আন্দোলন এখন শুরু হয়নি, আন্দোলন শুরু হয়েছে আল্লামা সাঈদীর বক্তৃতার মাধ্যমে। আন্দোলন চূড়ান্তর দিকে গিয়েছে কাদের মোল্লার ফাঁসির মাধ্যমে। আন্দোলন আরো দানা বেঁধেছে আল্লামা মতিউর রহমান নিজামীর ফাঁসির মাধ্যমে। আন্দোলন বেগবান হয়েছে আমাদের আলী হাসান মুজাহিদের রক্তের মাধ্যমে, কাশিম আলী মিন্টুর রক্তের মাধ্যমে, কামারুজ্জামানের রক্তের মাধ্যমে, সালাউদ্দিন কাদের চৌধুরীর রক্তের মাধ্যমে। তার সাথে জড়িত হয়েছে হেফাজতের আলেমদের রক্ত, তার সাথে জড়িত হয়েছে আমাদের 57 জন মেজর জেনারেলের রক্ত। চূড়ান্ত ভাবে এটাকে সফলতায় নিয়ে গেছে আপনাদের উত্তরবঙ্গের গর্ব, কি নাম? সাঈদের নেতৃত্বে এক ঝাঁক যুবক এই আন্দোলনকে চূড়ান্ত রূপ দিয়েছিল। মায়ের খাইছি আমরা, হালুয়া খাবে বুঝি অন্য হুজুরেরা? অসম্ভব, অসম্ভব, হবে না। আমরা জেল কেটেছি, আমাদের ছেলেরা দেশ ছেড়েছে, আমরা এদেশের কোরআনের আইন প্রতিষ্ঠা করে ছাড়বো ইনশাআল্লাহ। এখন বোঝা যায় ওরা ভারতেরই ছিল, এদেশে লুটপাট করতে এসেছে। ওদের বাড়ি আসলে কোথায়? আরো জোরে বলেন। ভারত, যেখানের জিনিস সেখানে চলে গেছে। আল্লামা সাঈদী বলেছিলেন রাহিমাহুল্লাহ, আমরা 12 কোটি গাছের গোড়ায় আছি, তুমি আছো আগায়, একটা নাড়া দেব মামু বাড়ি দিল্লি গিয়া পড়বা। মামলার উপর মামলা দিয়ে আমাদেরকে বাড়ি ছাড়া করেছিস, আমরা বিনা মামলাতেই আল্লাহ তোদেরকে এলাকা ছাড়া করিয়ে দিয়েছে। আমরা ভালোই থাকি, খারাপ থাকে স্বৈর শাসকেরা, খারাপ থাকে দেশ লুটপাটকারীরা, খারাপ থাকে আলেমদেরকে জেলখানায় ভরনেওয়ালারা, খারাপ থাকে নিরীহ মানুষকে গুম করার শয়তানেরা। আমরা ভালোই থাকি। কার কথা? ইন্নাল আবরার লাফি ওয়া ইন্নাল ফুজ্জার লাফি। অনেকগুলো তাকিদ আল্লাহ ইউজ করেছেন। ইন্নাল আবরার লাফি, শুরুতেও তাকিদ, মধ্যখানেও তাকিদ। নেককাররা সব সময় নেয়ামতের ভিতরে থাকে, আর বদকারদের সব সময় জাহান্নাম। কাউকে মেরেছো, তোমার দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। কোরআন নিয়ে থাকবো, কোরআন নিয়ে মরবো। রাজি আছি তো মুসলমান? রাজি আছেন? হাত তুলে দেখায় দেন কারা কারা। পুলিশের কাছে অনুমতি নিতে হতো কোরআনের তাফসিরের জন্য, এর চেয়ে অপমানের আর কি থাকতে পারে? এখন তোমরা আমাদের কাছ থেকে অনুমতি নিবা, সমাজে আসবা কিনা? চাবি ঘুরে গেছে, ঠিক না বেঠিক? এগুলো যেন আর মাথা চাড়া দিয়ে উঠতে না পারে, আমাদেরকে সতর্ক হতে হবে। ভাগন্যা মন্ত্রী একটা গান গাইতো বেগম জিয়াকে নিয়ে, আই মেরে জান পাকিস্তান। তো ডাক্তার ইউনূস এই বেটা ভালো ভালো কথা বলে মাঝে মধ্যে, কয় যাদেরকে পাকিস্তানি দালাল বলছে কেউ পাকিস্তান যায়নি, বরং ওনারা সবাই ভারত গেছে। এখন বোঝা যায় ওরা ভারতেরই ছিল, এদেশে লুটপাট করতে এসেছে। ওদের বাড়ি আসলে কোথায়? আরো জোরে বলেন। ভারত, যেখানের জিনিস সেখানে চলে গেছে। আল্লামা সাঈদী বলেছিলেন রাহিমাহুল্লাহ, আমরা 12 কোটি গাছের গোড়ায় আছি, তুমি আছো আগায়, একটা নাড়া দেব মামু বাড়ি দিল্লি গিয়া পড়বা। এত আসতে বেড়া ফিউজ হয়ে রয়েছে। তেমনি স্বপ্নশ্রী ফাউন্ডেশনের উদ্যোগে ২য় বার্ষিক তাফসীরুল কোরআন, আনফরচুনেটলি প্রথম মাহফিলটা এরা করতে পারে নাই। প্রথম মাহফিলটা এদেরকে পুলিশেরা করতে দেয় নেই, ওই পান্ডা নেতাদের কারণে, ঠিক না বা ঠিক? কোথায় সেই পান্ডাগুলো? আস বাধা দেওয়ার জন্য আস, মামলার উপর মামলা দিয়ে আমাদেরকে বাড়ি ছাড়া করেছিস, আমরা বিনা মামলাতেই আল্লাহ তোদেরকে এলাকা ছাড়া করিয়ে দিয়েছে। আল্লাহ আমাদেরকে আপনি আরো হেফাজত করুন। ঈদগাহ মুন্সিরহাট মোমিনপুর সদর রংপুরের পক্ষ থেকে আজকের এই মাহফিল। মায়ের খাইছি আমরা, হালুয়া খাবে বুঝি অন্য হুজুরেরা? অসম্ভব, অসম্ভব, হবে না। আমরা জেল কেটেছি, আমাদের ছেলেরা দেশ ছেড়েছে, আমরা এদেশের কোরআনের আইন প্রতিষ্ঠা করে ছাড়বো ইনশাআল্লাহ। কিছু সুবিধাবাদ হুজুর আছে না নাই?
তবে আমরা তাদেরকে বুকে রাখি। ভাই তুই শেখ মুজিবের আল্লাহর ওলি বানাইছে একজন হুজুর, আমরা ওকে কিছু বলি না, বলছি তুই বুকে আয় বেটা, তুই নামাজ পড়স, তুই কেবলামুখী হয়ে থাকস, তুই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে কোরবানি দিয়েছেন সেভাবে কোরবানি দেস, তোর মধ্যে আমার মধ্যে কোনো পার্থক্য নাই। আমরা সব টুপি দাঁড়িয়ালারা একদল, ঠিক না ঠিক? আমাদের নেতা যা ঘোষণা করেন আমরা তাই করব। নেতা চিনেন তো? একজন নেতা বাংলাদেশে যিনি বলেছেন এই শহীদ যারা হয়েছে সবাই আমাদের সম্পদ, আহত যারা হয়েছে আমাদের সম্পদ, প্রত্যেকের বাড়ি বাড়ি টাকা নিয়ে তিনি দৌড়াচ্ছেন, ঠিক না ঠিক? নেতার নাম কি? ও সবাই তো চিনে ফেলেছেন। দেখ গতকালকে বলেছে এই আন্দোলনের এক মহানায়কের নাম হলো তারেক রহমান। আল্লাহ তারেককেও কবুল করুক। আরো আসতে কন্যা আমিন। আন্দোলন এখন শুরু হয়নি, আন্দোলন শুরু হয়েছে আল্লামা সাইদির বক্তৃতার মাধ্যমে। আন্দোলন চূড়ান্তর দিকে গিয়েছে কাদের মোল্লার ফাঁসির মাধ্যমে। আন্দোলন আরো দানা বেঁধেছে আল্লামা মতিউর রহমান নিজামীর ফাঁসির মাধ্যমে। আন্দোলন বেগবান হয়েছে আমাদের আলী হাসান মুজাহিদের রক্তের মাধ্যমে, কাশিম আলী মিন্টুর রক্তের মাধ্যমে, কামারুজ্জামানের রক্তের মাধ্যমে, সালাউদ্দিন কাদের চৌধুরীর রক্তের মাধ্যমে। তার সাথে জড়িত হয়েছে হেফাজতের আলেমদের রক্ত, তার সাথে জড়িত হয়েছে আমাদের 57 জন মেজর জেনারেলের রক্ত। চূড়ান্ত ভাবে এটাকে সফলতায় নিয়ে গেছে আপনাদের উত্তরবঙ্গের গর্ব, কি নাম? সাইদ। সাইদের নেতৃত্বে এক ঝাঁক যুবক এই আন্দোলনকে চূড়ান্ত রূপ দিয়েছে। আল্লাহ সবাইকে জান্নাতুল ফেরদাউসে এক করে দেন। আরো জোরে বলেন আমিন। সহসভাপতি তারাজুল ইসলাম। তারাজুল ইসলাম কই আছে? নাই, পয়সা দেওয়ার ভয় ভাগছে বোধহয়। হ্যাঁ, আলহাজ মোহাম্মদ মিনহাজুল ইসলাম ভাই কই? মিনহাজ ভাই, এই চেয়ারম্যান নাই। আরো অনেক। আপনারা এত দলিল বানানেন কেন? এই দলিল তো হয়তো ওই সময় কোন নেতার নাম না দিলে আবার কি কয়, ভেসকি একটা দিলে বাস মাহফিল বন্ধ। পুলিশ আসতো, বুঝেন তো কি, মাহফিল থেকেও ঘুষ খাইতো। তোরা এত নিকৃষ্ট, কুত্তাও এত নিকৃষ্ট হয় না। কোরআনের মাহফিল থেকে পর্যন্ত ঘুষ খাইতো, এরকম লোক ছিল কি ছিল না? আল্লাহ এদের থেকে আমাদেরকে হেফাজত করেছেন, আপনার শুকর আদায় করছে। চিৎকার করে আলহামদুলিল্লাহ। অনেক মেহমানের নাম এসেছে, শুধু আমি সাইফের নাম বলছি, 40তম বিসিএস ক্যাডার। সাইফের মতো যারা বিসিএস ক্যাডার, আল্লাহ সবাইকে ইসলামের জন্য কবুল করুন। আপনারা অনেক নামি দামি মেহমানরা এসেছেন। জামাত ইসলামের উপজেলা সেক্রেটারি আমার ভাই এসেছেন, ভাইয়ের নাম হলো আব্দুল কাদের। মোল্লা লাগাই দিলে হবে, শুধু চেহারা শুরু তো মিল আছে। আব্দুল কাদের, আল্লাহ ভাইকে কবুল করুন। আরো জোরে বলি আমিন। আমাদের শাহিনুর আলম ভাই এসেছেন, জাকারিয়া ভাই এসেছেন, সৌজন্য আরিফুল ইসলাম রাজন আছো? শরীফ তো আপনারা শুনেছেন শরীফের কথা। ছেলেগুলো অনেক কষ্ট করেছে, বৃষ্টি না হলে ওদের স্বপ্ন আরো অনেক দূর বাস্তবায়িত হতো। আপনারা যারা এসেছেন, পর্দার আড়ালের মা বোনেরা, হিন্দু সম্প্রদায়ের ভাই বোনেরা, আমরা সব এক জাতি, ঠিক না ঠিক? হিন্দুদেরকে মসজিদে রেখে পাহারা দিয়েছে কারা? 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 যারা প্রতিদিন সকালে উঠে প্রথম কোরআন তেলাওয়াত করে, ঠিক কিনা? দ্বিতীয় হাদিস পড়ে, তৃতীয় ইসলামী সাহিত্য পড়ে, চতুর্থ 5 ওয়াক্ত নামাজ কোথায় পড়ে? মসজিদে পড়ে। এরপরে সামাজিক কাজ করে। সামাজিক কাজ আমাদের রুটিনের অংশ। সামাজিক কাজ যদি কেউ না করে সে ইসলামী আন্দোলনের কর্মী হতে পারে? তারপরে সাংগঠনিক সময়, আত্মসমালোচনা, এত কিছু যেই দলে আছে সেই দলটা কি খারাপ না ভালো? আরো আসতে কর। যে দল প্রতিদিন কোরআন পড়ে ওই দল ভালো না খারাপ? করতে রাজি আছেন তো? হ্যাঁ, নাকি একটু বিপদে ফেলে দিলাম? একটা সূরা আজকে বাড়ি নিয়ে যাব। কয়টা? একটা সূরা। সিঙ্গার হাদিসগুলো সুন্দর করে আমার ছোট ভাই সাঈদ বলেছে। সিঙ্গা নিয়ে যিনি দাঁড়িয়ে আছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে তাকে দেখলেন।
তিনি এমনভাবে দাঁড়িয়ে আছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখে উনি সালাম দিতেও ভুলে গেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন অনেক লম্বা একজন ফেরেশতা, অনেক লম্বা। রাসূল চলে গেলেন, তারপরে তিনি সম্বিত ফিরে পেলেন, এদিক দিয়ে চলে গেছেন রাহমাতাল লিল। বলছে তুমি কখন থেকে সিংহা নিয়ে দাঁড়িয়ে আছো? বলছে যেদিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে এসেছেন সেই দিন থেকে আমি সিংহা হাতে নিয়েছি। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামতের প্রথম আলামত, আউয়ালু সাআহ, আউয়ালু শুরুত মিনাস সাআহ, কিয়ামতের প্রথম আলামত হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু, আর শেষ আলামত সিংহায় ফু পড়বে, দুটি ফু হবে, একটি ফুয়ে সারা পৃথিবী তছনছ হয়ে যাবে, দ্বিতীয় ফুতে সারা পৃথিবীর সব মানুষকে আল্লাহর জীবন্ত করে দিবেন কে? হাদিসে 3টা ফুয়ের কথা এসেছে, আমরা সেদিকে যাব না। আমি ছোট্ট একটা সূরা নিয়ে কথা বলবো। কোরআন শরীফের সূরা কয়টি? সবচেয়ে দামি কোনটা? জুড়ে বলেন, সবচেয়ে দামি সূরা কোনটা? সূরা, এরা কইতে পারলো না। দেখো কোরআনের মা কোন সূরা? কোন সূরা ছাড়া নামাজ হয় না? কোন সূরা সবচেয়ে বেশি পড়তেন রাহমাতাল লিল আলামিন? কোন সূরা পড়ে হুজুররা ফু দেয়? সব বরকত কিন্তু এই সূরা ফাতিহার ভিতরে। হুজুররা যখন পড়ে আস্তে আস্তে পড়ে, যাতে অন্য লোক টের না পায়। টের পেলে তো হুজুরের কাছে যাবে না আর। পড়ে কিন্তু সূরা ফাতিহা। এবার বলেন সবচেয়ে ছোট সূরা কোনটি? 3টা সূরা 3 আয়াতের, কাউসার, নসর। কাউসার, নসর, আসর। কিন্তু কাউসার ছোট হলো কেন? 3 আয়াতের 3টি সূরা কোরআনে। এই এখানে মোল্লা কতটি একসাথে হয়ে রয়েছে, এগুলোর জটলা ভেঙে দাও, হয় মাহফিলে আসো নইলে বেরিয়ে যাও। কিছু আবর্জনা আছে, এগুলো স্বেচ্ছাসেবক বসায় দাও, নাহলে পিটিয়ে খাদাও। এখানে এসে আড্ডা জমিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজন সাহাবী এসে বলছেন আমি বিয়ে করতে চাই। রাসূল বললেন মোহরানা আছে নাকি? বিয়ের প্রথম শর্ত হলো মোহরানা। আর আজকে মোহরানা না খেয়ে আমরা বিবি থেকে যৌতুক নেই, রংপুরে এটা নাই। আবার মেয়েকে হাত করার জন্য তাবিজও করা হয়, জাদুও করা হয়, টোনাও করা হয়। যারা জাদু করে এরা কাফের, যারা জাদু করায় তারাও কাফের। সূরা বাকারার 101 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইত্তাবিউ মা তাতলুশ শায়াতিন আলা মুলকি সুলাইমান ওয়া মা কাফারা সুলাইমান ওয়ালাকিন্নাশ শায়াতিন কাফারু ইউআল্লিমুনান নাসাস সিহর। ইত্তাবিউ মা তাতলুশ শায়াতিন আলা মুলকি সুলাইমান। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন জাদু করা কোনো মানুষের কাজ নয়, জাদু করা হলো কুফরি। জাদু করা কি? কুফরি। ইউআল্লিমুনান নাসাস সিহর, শয়তানের কুফরি হলো মানুষকে জাদু শিক্ষা দেয়। জাদু যারা করে, যারা করায়, এদেরকে হত্যা করে ফেলো। রাসূলের ইসলামী সমাজ যদি থাকতো, জাদুকরদেরকে কি করা হতো? কি করা হতো? হত্যা করা হতো। জাদু থেকে বাঁচবেন কেমনে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3টা সূরা পড়তেন সব সময়। কয়টা? কুল হুয়াল্লাহু, কুল আউযু বিরাব্বিল, কুল আউযু বিরাব্বিন। এই 3টা সূরা পড়তেন আর নিজেকে ফু দিয়ে বলতেন কাফাতা কাফাতা কাফাতা, যথেষ্ট যথেষ্ট যথেষ্ট। আর যাদের উপর যাদের অ্যাকশন হয়ে যায় তারা পড়বে সূরা তাহা, সূরা বাকারা। যেই ঘরে সূরা বাকারা পড়া হয় 3 দিন পর্যন্ত শয়তান ওই ঘরে কবজা নিতে পারে না, উকিও দেয় না, উকিও দেয় না শয়তান ওই ঘরের দিকে। পড়বেন তো সূরা বাকারা। কথা বলেন। আমরা আজকে পড়ব একটা ছোট্ট সূরা থেকে কথা বলবো। সাহাবী এসে বললেন যখন বিয়ে করব, রাসূল বললেন হাল আনদাকা সূরাতুল কাউসার, তোমার কাছে কি সূরা কাউসার আছে? তিনি বললেন আছে। হাল আনদাকা সূরা কাফিরুন, আছে আছে। হাল আনদাকা সূরা জিলজাল, তোমার কাছে কি সূরা জিলজাল আছে? আছে। হাল আনদাকা সূরা নাসর, তোমার কাছে কি ইযা জা নাসরুল্লাহ আছে? আছে। যাও বিয়ে করো, কোনো সমস্যা নাই। এই 4টা সূরা যার কাছে আছে সে সম্পদশালী হয়ে যাবে।
কয়টা সূরা? আবার সূরা জিলজালকে নিসফুল কোরআন বলেছেন রাহমাতাল লিল। এই 4টা সূরা কোরআনের 1/4 একবার পড়বেন, 2বার পড়বেন, 3বার পড়বেন, 4বার পড়লেন পুরা কোরআনের সওয়াব হয়ে যাবে। আবার সূরা ফাতিহা একবার পড়লে, 2বার পড়লে 1 খতম কোরআনের সওয়াব আল্লাহ আপনাকে দান করে দিবেন। 2 মা মিলে 1 বাবা, ঠিক না বে ঠিক? কথা কন না কেন? মা হলো 1 শব্দ, আর মামা কয় শব্দ? কয় শব্দ? কি সুন্দর মিল দেখেন, একজন মামার ভিতরে 2 জন মা লুকিয়ে আছে, ঠিক না বে ঠিক? আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নিজের ছেলে কাসেমকে হারালেন, পুত্র শোকে বড় বেদনা বিধুর। পাশের ওয়ালে থাকতো আবু লাহাব। আবু লাহাব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রথম দিকে বড় বেশি ভালোবাসতো। তার বান্দি আজাদ করে দেয়া হয়েছে তাকে রাসূলকে দুধ খাওয়ানোর কারণে। 1 মাস তার বান্দি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুধ পান করিয়েছেন। এই আঙ্গুলটা দিয়া সে তার বান্দিকে আজাদ করে দেয়। ইবনে আব্বাসের বর্ণনায় বুখারীতে হাদিস এসেছে, আবু লাহাবের সব আগুনে পোড়া যাবে, কিন্তু এই আঙ্গুলটা পোড়া যাবে। কি বরকত! রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাথে রাখলেই বরকত। রাসূলের 2 কন্যাকে, নিজের 2 ছেলেকে বিয়ে করিয়েছে। মক্কায় আবু লাহাবের চেয়ে বড় সেলিব্রিটি কেউ ছিল না। আবু লাহাব ছিল রক্তের মতো টসটসা, তার স্ত্রী জামিলা ছিল আরো সুন্দরী। এই 2 জন যখন পথ দিয়ে বেরিয়ে তো সারা মক্কার লোক ঝেঁকে পড়তো তাদের উপর। এত কিছুর পরেও যখন প্রথম ওহীর দাওয়াত নিয়ে আসলেন রাহমাতাল লিল, এই আবু লাহাব পাথর উঁচু করেছে আর বলেছে, আলিহাদা দাউতানা তাব্বান লাকা ইয়া মুহাম্মদ, ও মুহাম্মদ তুমি ধ্বংস হও। আল্লাহ বললেন, না, মুহাম্মদকে যারা চায় তারা ধ্বংস হবে না। আবু লাহাবের গোষ্ঠীকে ধ্বংস করে দিয়েছেন কে? আবু লাহাবের গোষ্ঠী আমাদের দেশে ছিল কিনা? কথা কন না কেন? এখনো আছে কিনা? ওদের শত্রু হলো আলেমেরা, ওদের শত্রু হলো কোরআনের ছাত্ররা, ছাত্র শিবিরের ছেলেরা হলো ওদের আসল দুশ্মন। কারণ এরা নামাজ পড়ে, এরা কোরআন হাদিস বিলি করে, ঠিক না বেটি? এদের আর কোনো অপরাধ নাই। আবু লাহাব যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলল তাব্বান লাক, আল্লাহ ঘুরিয়ে দিলেন তাব্বাত ইয়াদা, পড়েন তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। ধ্বংস হোক, নিপাত যাক আবু লাহাবের 2 হাত, ঠিক না বা ঠিক? ধ্বংস হোক, নিপাত যাক ইসলাম বিরোধীর 2 হাত, ধ্বংস হোক, নিপাত যাক আলেম বিরোধীর 2 হাত। আল্লামা সাইদি সাহেব মনে হয় যে কথাগুলো আজকের ময়দান দেখে দেখে বলেছিলেন। বলছে, আমাকে যদি কখনো শহীদ করে দেয়া হয়, 1 বছরের মাথায় এদের সমস্ত শক্তি ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে। আজ থেকে 10 বছর আগের আলোচনা, 1 বছরও যায়নি। আল্লামা সাইদিকে 14ই আগস্ট তারা মেরে ফেলেছে, বিষ দিয়ে হত্যা করেছে আল্লামা সাইদিকে। যে ডাক্তার শয়তান হত্যা করেছে তার কোনো হদিস পাওয়া যাচ্ছে না। তুই লুকাবি কোথায়? মানুষ যেখানে পাবে সেখানে তোরে খুন করবে। কিছু খুনির কোনো রক্ষা নাই। তাদের একজন সেক্রেটারি ছিলেন, কি নাম জানি, কি নাম? তিনি বলেছিলেন, আমরা যদি কোনো সময় পরাজয় বরণ করি 10 লক্ষ লোক আমাদের মারা যাবে। 1000ও মারা যায়নি, কারণ আমরা কোরআনকে সামনে রেখেছি, এই জন্য কোনো হত্যাকাণ্ড আমরা চালাইনি, ঠিক না ঠিক? আমাদের ছেলেরা মারা গেছে, ওরা মারা যায়নি, ওরা সব ভেগেছে, সব মামু বাড়িতে আশ্রয় নিয়েছে। আমরা এক কথায় বিশ্বাসী, আমরা চিনি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। রাসূল ফতে মক্কার পরে 15 জনের নাম ঘোষণা করলেন। কয়জন? যেখানে পাও খুন করো, কাবার গেলাপের ভিতরে পেলেও খুন করো।
একটাকে পেয়েছে কাবার গেলাফের ভিতরে হেরেমে খুন করা হয়েছে, আরেকটা পেয়েছে বাজারে খুন করা হয়েছে, আর সবকে পাইকারি হারে মাফ করে দিয়েছেন। ঠিক না বা ঠিক? আবু সুফিয়ানের মতো চেইন কিলার এত বড় খুনি মক্কাতে ছিল না। বদরের যুদ্ধ সংগঠিত হয়েছে আবু সুফিয়ানের কারণে, সবগুলোর পিছনে তিনি ছিলেন। আমরা এখন তার নামে পড়ি রাদিয়াল্লাহু আনহু। আসামির ভেসে গিয়ে রাসূলের সামনে দাঁড়িয়ে আছেন। ওনার স্ত্রী রাসূলের প্রিয় চাচা হামজার কলিজাকে চিবিয়ে চিবিয়ে খেয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, মুহাম্মদ আমার সাথে কি আচরণ করবা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, চাচা আপনি আমার কাছে কি ব্যবহার আশা করেন? আবু সুফিয়ানের চোখে তখন পানি রাদিয়াল্লাহু আনহু। তিনি বললেন, কোন খুনির সাথে এক সেনাপতি হাতে পেয়ে এমন সুন্দর কথা বলেছে আমার জানা নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আপনাকে মাফ করে দিলাম, আপনার ঘরে যারা ঢুকবে তারাও মাফ। তিনি পড়লেন লা ইলাহা আরো আসতে একটু জোরে বলেন তো আল্লাহু আকবার। ঠিক আছে, তুমি নিজেই তো কোন আল্লাহু আকবার। আল্লাহ আমাদেরকে কবুল করেন, মাফ করে দিবেন তো, দিবেন তো। কিন্তু খুনিকে না, খুন হয়েছে আমার ভাই, খুনি তোদের রক্ষা নাই, এখানেও নাই ওখানেও। কেউ যদি কাউকে খুন করলো, 5টা আযাব তার জন্য বরাদ্দ হলো। কয়টা? 5টা আযাব। কার কথা? আল্লাহর কথা। মান কাতালা মুমিনান মুতাআম্মিদান ফাজাযাহু জাহান্নাম খালিদান ফিহা লাআন গাদাবাল্লাহু আলাইহি ওয়া লাআনাহু ওয়া লাহুম আযাবুন আলীম। আল্লাহ বলছেন যে কাউকে কোনো মুমিনকে হত্যা করবে, আব্দুল কাদের মোল্লা মুমিন ছিল, তাতে কোনো সন্দেহ? কাশেম আলী মিন্টু কি ছিল? কি ছিল? জেলখানার জল্লাদ গিয়ে বলছে, স্যার 3 ঘন্টা পরে আপনার ফাঁসি। বলছে ঠিক আছে তুমি থাকো, আমি 2 ঘন্টা ঘুমায় আনি। সুবহানাল্লাহ কোয়েন না? সুবহানাল্লাহ বাড়ি গিয়ে মাছ করে রেখে। জল্লাদ মুখের দিকে তাকিয়ে আছে, স্যার আপনি 2 ঘন্টা ঘুমাবেন? হ্যাঁ, আমি আমার আল্লাহর কাছে যাব, সুন্দর চেহারা নিয়ে যাব। বলছে তুমি পারলে ডেকে দিও। ঠিক 2 ঘন্টা পরে তিনি উঠলেন, সুন্দর করে ওযু করলেন, নতুন পোশাক পরলেন, সূরা আরাফের একটি আয়াত আমল করতেন, খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ, ইউ মাস্ট বিউটিফাই ইয়োরসেলফ when you enter the mosque। যখন তুমি মসজিদে যাবা সবচেয়ে সুন্দর পোশাকটা তুমি পরবা। কার কথা? কারণ আল্লাহর চেয়ে বড় মেহমান আর কেউ। প্রত্যেক নামাজে তিনি নতুন পোশাক পরতেন, 5 ওয়াক্ত নামাজে 5টা পোশাক পরে তিনি নামাজ আদায় করতেন। সম্পর্কে আমার বেয়াই, 3 বেয়াই আমার, 3 বেয়াইকে আমি হারিয়েছি। 3 বেয়াই, আল্লামা সাইদি, মতিউর রহমান নিজামী, কাশেম আলী মিন্টু। মীর কাশেম আলী নামাজ পড়লেন, জল্লাদ বলছে আমার জীবনে এত সুন্দর নামাজ আমি দেখি নাই। দাঁড়িয়েছেন মাওলার দরবারে, যা বলার তাকেই বলেছেন। সুন্দর শান্ত সুষ্ঠ চেহারা নিয়ে আস্তে আস্তে হেঁটে যাচ্ছে। জামাতের 5 জন নেতাই কেউ ধরতে হয়নি। মতিউর রহমান নিজামী রাহিমাহুল্লাহকে ধরতে গিয়েছে, বলো ধরো কেন? ওটা ফাঁসির রশি নয়, ওটা জান্নাতের মালা। আব্দুল কাদের মোল্লাকে ধরেছেন জেলার বলছে এত শক্ত ওনার হাত, আমাকে ঝাঁকি মারলেন। বলছে ধরো কেন? ওই যে জান্নাতের সিঁড়ি আমি দেখছি। ফাঁসিতে ওঠার আগে বিবিকে চিঠি লিখেছেন, প্যারি দেখা হবে জান্নাতের সিঁড়িতে। প্রত্যেকেই ফাঁসি কাস্টে ঝোলার আগে 2 রাকাত নামাজ পড়েছেন। কামারুজ্জামান পৃথিবীর শ্রেষ্ঠ ব্রেন, ডিপ্লোম্যাটিক ব্রেন, সাইদকে খুব স্নেহ করত।
একইভাবে ৫ জন চলে গেলেন, কেউ ধরতে হয় নাই, শান্তশিষ্ট ভাবে ২ রাকাত নামাজ পড়েছেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু। এর চেয়ে সার্টেন মুমিনী মৃত্যু আর কি হতে পারে? একজন মুমিনকে যে হত্যা করে তাকে জাহান্নামে দিবেন কে? তাকে গজবে দিবেন কে? তাকে অভিশাপ দিবেন কে? চিরস্থায়ী আযাবে দিবেন কে? তার শান্তি দুনিয়াতেও শেষ, আখিরাতেও। রক্ত ঝরেছে টুপিদাড়িওয়ালাদের, রক্ত ঝরেছে ডানপন্থীদের, জমিন আল্লাহ তাদের হাতেই তুলে দিবেন, ঠিক কিনা? ভাগার জায়গাও কেমনে উঠে গেছে নিজেও টের পায়নি। সকালবেলায় 4 বাহিনীর হেডকে ডেকে এনেছে, পুলিশের আইজিকে জিজ্ঞেস করছে, এই আইজি তুই কি করস? ভদ্রতা বলতে তো কিচ্ছু ছিল না। আল্লামা দেলোয়ার হোসেন সাইদির ব্যাপারে ডিসিএসপিরা বলেছে, এত ভদ্র এত সভ্য কোন পার্লামেন্ট মেম্বার আমরা দেখিনি। 2 এমপি মন্ত্রী ছিলেন, ফুল মন্ত্রী। ডিসিরা এসপিরা বলেছে, এত ভদ্র মন্ত্রী আমাদের জীবনে আমরা 1 পয়সার ঘুষ নাই। বরং আলী হাসান মুজাহিদ রাহমাহুল্লাহ যেদিন মন্ত্রী হলেন, সেই সকালে, পরের দিন সকালে আমি ওনার বাসায়, উনি চাচিকে ডেকে বলছেন, আমি চাচা ডাকতাম, বলছে শোনো, আলু আর ডাল কিনে দিয়েছি আর চাউল, আমার কাছে আর কিছু চাইও না। একজন মন্ত্রী তার বিবিকে বলছে, আলু চাল আর ডাল কিনে দিলাম, আর কিছু চাইও না। আর আমাদের দেশের মাশাআল্লাহ এক এক এমপির টাকার বহর কি! 3 বার সততার পুরস্কার পেয়েছেন একজন ভূমি মন্ত্রী। ওনার মাত্র 360টি বাড়ি লন্ডনে। বলো নাই? লন্ডনের বাংলাদেশি এক এমপি হোসনে আরা, ও লন্ডন আইনের বিচারক খাতায় লিখেছে যে এই বাড়িগুলো সিজ করা হোক, এগুলো সে দেশের টাকা লুট করে এনেছে। আল জাজিরার সাংবাদিক ব্যবসায়ী হিসেবে ওনার ঘরে ঢুকে বলছেন, হাই ম্যান, what a nice beautiful laborious house man, when did you buy it, how much is it? তোমার এত সুন্দর বাড়ি কিনছো কবে? কয় একটা না, এরকম 360টা আছে মাত্র। বলছে এটা কত? বলছে এটা বেশি না, এটা মাত্র 230 কোটি মাত্র। ওনার জুতা দেখে ও বলছে, হ্যাঁ, ইউর শু ইজ ভেরি ট্রেন্ডি, তোমার জুতা তো অনেক সুন্দর। বলছে, ডু ইউ নো হাউ মাচ ইজ ইট, হাউ মাচ কস্ট ইজ ইট, ডু ইউ নো দ্যাট? বলছে, ইয়া, আই ওয়ান্ট টু নো দ্যাট। বলছে, এটা 9,000 পাউন্ড দিয়ে কিনেছি, মাত্র 11 লক্ষ টাকা। ওনার জুতা। ড্রেস, হোয়াট অ্যাবাউট ইউর ড্রেস ম্যান? তোমার কোট প্যান্ট টাই, ছাগল কোথাকার। হিসাব দিতে হবে তোর, 14 গোষ্ঠীর হিসাব আল্লাহ নিয়ে ছাড়বেন, ঠিক কিনা? মিনাইনা ইকতাসাবাহু ফিমা আনফাকাহু, কোত্থেকে কামাই করেছিস? লা ইয়াজালু কদমা বনি আদম হাত্তা ইউসালু আন খামস, শাবাবকা ফিমা আফনাহু, হায়াতুকা ফিমা আবলাহু, মিন আইনা ইকতাসাবাহু ফিমা আনফাকাহু। 5টা জিনিসের উত্তর দেয়া ছাড়া কোনো মানুষের পা আল্লাহ নাড়াতে দিবেন না। প্রথম, জীবন কোন পথে কাজে লাগিয়েছো? জীবনের শুরু হবে কালেমা, শেষ হবে কালেমা, শুরু নামাজ, শেষ ও। রাজি আছেন তো? 2 নাম্বার, যৌবন কোন পথে কাজে লাগিয়েছো? শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহি আযজা ওয়া জাল, বুখারী মুসলিমের হাদিস, আবু হুরায়রার বর্ণনা। ওই যুবক আল্লাহর আরশের নিচে থাকবে যে তার যৌবনকে আল্লাহর ইবাদতে ক্ষয় করে দিয়েছে। এখন যৌবন যার ইবাদতে থাকার তার শ্রেষ্ঠ সময়, ঠিক কিনা? পড়ে থাকেন সেজদায় আধা ঘন্টা, দাঁড়িয়ে থাকো হাত্তা জাসিমাত রিজলাই, 2 পা যেন ফুলে মোটা হয়ে যায়। এই তালিম দেয়া হয় একটা দলে, সেই দলকে সবচেয়ে বেশি তছনছ করার চেষ্টা করেছে, ঠিক কিনা? ওরা মনে করেছে শেষ হয়ে গেছে। না, এক মোল্লাকে ফাঁসি দিয়েছো, লক্ষ মোল্লা তৈরি হয়ে আছে। রাজাকারকে গালি দিয়েছো,
তোমাদের বিরুদ্ধে কিছু কইলে রাজাকার, 18 কোটি মানুষ রাজাকার হয়ে গেছে। তুমি কে? আমি কে? চেয়েছিলাম, হয়ে গেছি সরকার। ছোট ছোট পোলাপান স্কুলের বেকারুন্নেসা স্কুলের মতো স্কুল, যেখানে সব বড় বড় মানুষের বাচ্চারা পড়ে, সুন্দর সুন্দর মেয়েরা কয় তুমি কে? আমি কে? তুমি রাজাকার? আমিও রাজাকার। হ্যালো, তোরা রাজাকার হইলি কবে? আমার বাপ রাজাকার। গালি দিও না, গালি কি আল্লাহ মালা বানায় দিবেন, ঠিক কিনা? এখন ভারতের ওরা কয় তুমি কে? আমি কে? পাকিস্তানের হেরা কয় তুমি কে? আমি কে? কয় হেরা কয় বাংলাদেশ, হেরা বলে বাংলাদেশ। আমরা আল্লাহর কোরআন নিয়ে থাকবো, ঠিক না ঠিক? কোন পথে কামাই করেছো, কোন জায়গায় খরচ করেছো, এগুলোর হিসাব নিবেন কে? আল্লাহ নিবেন। যেই আমল শিখেছো কতটুকু আমল করেছো, আজকে একটা আমল নিয়ে যাব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকটা সূরা খুব পড়তেন, এর মধ্যে পড়তেন ইন্না, পড়েন ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। 4 বার পড়লি কোরআন খতম। আল্লাহু আকবার। ইন্না আতাইনাকাল কাউসার, এই আতাইনা সূরা হিজরের ভিতরে আল্লাহ ব্যবহার করেছেন ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি ওয়াল কুরআনাল আযীম। হে নবী আলাইহিস সালাম, আপনাকে আমি 7টা আয়াত দিয়েছি, সেই সাথে পুরা কোরআন দিয়ে দিয়েছি। কোরআনে আজিম পড়ার কারণে রাসূলের চরিত্র হয়েছে সূরা কলম, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আজিম। এক আজিমের সাথে থেকে আরেকজন আজিম হয়ে গেছেন, আমরাও কোরআনের সাথে থাকবো। রাজি আছেন তো? আরবি একটা গল্প আমি খুব পছন্দ করেছি। একজন বাপ, আরব, হি ইজ ইলিটারেট, হি ডোন্ট হ্যাভ দ্য লিটারেসি। তিনি অক্ষরিক জ্ঞান নাই, তার আরবি পড়তে পারেন না। এরকম বাংলাদেশি আছে না নাই? তিনি কোরআন নিয়ে বসে থাকেন, তিনি কোরআনের কিচ্ছু বুঝেন না। তার সন্তান বলে আবু লা তাফহাম শাই লিল জালাসতা মাআল কোরআন, তুমি তো কোরআনের কিচ্ছু বুঝো না, কোরআন নিয়ে বসে আছো কেন? বাপ ডাকলেন, বুনাইয়া তাআলে, এই ছেলেরা শোনো, খলি চিনেন তো? মাছ ধরে যে কি বলেন, কথা কন নাকি? মাছ ধরেন যে কি নাম? খলাই। বলছে এই খলাইতে করে আমার জন্য সাগরের থেকে পানি নিয়ে আস। খলার ভিতরে ছিল কয়লা। কি ছিল? কয়লা। বলছে আবুইয়া, তুমি কি বললা? খলিতে তো পানি থাকবে না। বলছেন লইয়া আসো। আমি বলছি কাজটা করো। খলি নিয়ে সাগরে চুবায়, 1 দিন 2 দিন 3 দিন। বাপ জিজ্ঞেস করে পানি এসেছে নাকি? কয় না, আসে নাই। খলাইটা নিয়ে আসো। পানি আসে নাই। কয়লাগুলো কোথায়? কয় সাগরের পানিতে কয়লাগুলো ধুয়ে গেছে। কোরআন হলো জ্ঞানের সাগর, না বুঝলেও যদি বসে থাকি আমার অন্তর ধুয়ে দিবে এই কোরআন। কোরআনের সাথে থাকবো। রাজি আছেন? জামাত ইসলামের কিছু অক্ষর নাই এরকম রোকন আছে, লেখাপড়া নাই, ভ্যান চালক, ঠেলা গাড়ি চালক। তো সাতক্ষীরাতে এটা বেশি। এক ভ্যান চালক আমার সাথে খাতির। আমরা আলহামদুলিল্লাহ সব যানবাহনে উঠতে পারি, ভ্যান বলেন, ঠেলা গাড়ি বলেন, যা কিছু ইসলামী আন্দোলনের কর্মীরা উঠতে পারে, ঠিক কিনা? তো উঠার পরে বললাম, ভাই আপনি আমারে নিছেন, কত টাকা দিতে হবে? গাড়ি পাংচার হয়ে গেছে, মাহফিল একটু দূরেই, এখন ভ্যান ছাড়া আর কোনো উপায়। ভ্যানে উঠলে আরেকটা সুবিধা আছে, মানুষ চিনবেও না যে হুজুর যাইতেছে ভ্যানে। আমি রুমাল মাথা দিয়ে বসে আছি। ভ্যান চালক কইতেছে আপনাকে চিনে ফেলেছি, বুঝেছেন? তুই আমাদের চিনে ফেলেছিস? কিরা আমি কদিনই? আপনি হয়েছেন তারিক মনোয়ার, আপনিও রোকন আমিও রোকন। আমি কইলাম তুমি রোকন, তুমি সিলেবাস শেষ করছো কেমনে? শেষ করেছি, আমার পোলা পড়ে পড়ে আমার শুনিয়েছে, আমি শেষ করেছি। আলহামদুলিল্লাহ কর না। কোরআনের আয়াতগুলো আমার ছেলে আমাকে পড়ে শুনিয়েছে, আমি মুখস্থ করেছি। প্রত্যেক মানুষের কাছে কোরআন পৌঁছে দিতে হবে। রাজি আছি তো? এত বড় সুযোগ আমাদের জমিনে আর আসে নেই। আমাদের কেউ দুশ্মন নই, যারা মসজিদে যাবে না তারাই আমাদের দুশ্মন।
যারা কোরআনী আন্দোলনে ঢুকবে না তারাই দুশ্মন, ঠিক কিনা? সব আমাদের বন্ধু, সব আমাদের কি? তোর জীবনে ভরে মারলো যারা ইট পাথর ছুঁড়ে, সেই পাথর দিয়ে গড়ে তোলে প্রেমেরই মসজিদ, পাথর দিয়ে গড়ে তোলে প্রেমেরই মসজিদ। ও মনে রমজানেরি, কোন কবি? কোন কবি? আল্লাহ নজরুলকে মাফ করে দেন। কি লেখা লিখেছে! গত 17 বছরে থাকলে কয়বার যে জেলখানে নিত বেটাটারে। কি লিখেছে? মুসলিম আমি, সংগ্রামী আমি, আমি চির রণবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এটা অবশ্য মতিউর রহমান মল্লিকের লেখা। আমাদের কবি কাজী নজরুল কি লিখেছে? আল্লাহতে যার পূর্ণ ঈমান, কোথা সে মুসলমান, কোথা সে মুসলমান। মুসলমান হইতে রাজি আছেন তো? নামাজ পড়বেন তো? কাউসার খাবেন তো? কাউসার খেতে চান তো? কাউসার কি বলেন তো? পানি, হুদা পানি। এ বেটা, হুদা পানি বাড়ি আপনাদের বাহে না? রংপুরে কি বলে? বাহে, বাহে বলে না? বাহে। খালি পানি না, কাউসারের দুটি অর্থ। এটা হলো কাউসার থেকে কাউসার। পৃথিবীতে যা ভোগ করেন এগুলো সব কাউসারের অংশ। আপনার হায়াত, আপনার এই যে ঘুম, আপনার তন্দ্রা, আপনার সুখ স্বাচ্ছন্দ্য, এভরিথিং পার্ট অফ কাউসার, সবগুলো হলো কাউসারের অংশ। আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবের। মানুষের যত পায় তত খায়, ঠিক না? ঠিক। খাইতে খাইতে গণভবন ভর্তি টাকা, জাহাজে যখন উঠেছে প্লেনে তখনও ব্রিফকেস ভর্তি কি? আরো জোরে বলেন। টাকা। তারপরেও মুখ খা করে আছে। হাত্তা যুরতুমুল, কবরের মাটি পড়া পর্যন্ত মুখ খা করে থাকবে, ঠিক না? ঠিক। ঘুষখোরগুলো দেখবেন ছেলেও নাই মেয়েও নাই, তারপরে মুখ বন্ধ হয় না, ঠিক না? ঠিক। কি করবি টাকা নিয়া? ওই যে নেতাগুলো, ওদের অধিকাংশের ছেলেও নাই মেয়েও, কি করবি টাকা নিয়ে? তাও হা করে আছে। আমরা টাকার গোলাম না, আমরা কার গোলাম? রাসূল বলেছেন আব্দুদ দিনার ও আব্দুদ দারাহেম। বহু মানুষ আছে টাকার গোলাম। আমরা চাঁদাবাজি করব, চাঁদাবাজ থেকে রুখে দিতে হবে, ঠিক না? ঠিক। ঠিক আছে না আমজাদ? ঠিক আছে। চাঁদাবাজ যারা, তারা দুনিয়াও শেষ আখেরাতও। হারামখোরের দুনিয়াও শেষ আখেরাতও। ইন্না আ'তাইনাকাল কাউসার। কাউসার হলো জান্নাতের একটি ঝর্ণা। জান্নাতের কি? ঝর্ণা। ঝর্ণাটার ভিতরে 3টা এলিমেন্ট থাকবে, দুধের মতো শুভ্র। সূরা কাহাফ। কোন সূরা? সূরা কাহাফ। কষ্ট হচ্ছে আপনাদের? হ্যাঁ, মনোযোগ দিয়ে দিই। সাররাত, আচ্ছা আপনার সাররাত থাকেন, আমি একটু বলে যাবো। আর দোষ কালেকশন হয়নি। হুজুর একটু ব্যাগ নিয়ে কালেকশন করতে, ব্যাগ দাও, আমি কালেকশন করে দিই। তোমরা যাও, ভিতরে যাও। আমার ভাইয়ের এখন বসেছে, আলহামদুলিল্লাহ। প্রত্যেকে দিবেন। এই ছেলেগুলোকে ঋণী রাখেন না আপনারা। খুবই প্রাণবন্ত ছেলে। যতবার আমি নিষেধ করেছি, কয় না হবেই মাহফিল। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ এই ছেলেগুলোকে সবগুলোকে কবুল করো। আমরা হাউজারে কাউসার পানি খেতে চাইতো, চাইতো। দেখি কে কে চান না, হাত তোলেন। হ্যাঁ, সবাই চায়। আল্লাহ কবুল করুক। দুটি কাজ করতে হবে। কয়টি? দুটি কাজ। প্রথম কাজ হলো নামাজ পড়তে হবে। এটা কার কথা? ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। রবের জন্য নামাজ পড়বা, ইলেকশনের জন্য নামাজ নয়, মানুষকে ধোঁকা দেওয়ার জন্য নামাজ নয়, দেখানোর জন্য নামাজ নয়, ঠিক না? ঠিক। ফজর যারা পড়ে না, এশা যারা পড়ে না, তারা হলো মুনাফিক। তারা কি? মুনাফিক। রাসূল বলেছেন আসরের নামাজ যে ছেড়ে দেয় ইচ্ছা করে, তার সমস্ত আমল বরবাদ করে দিবেন কে? বুখারীর বর্ণনা। 5 ওয়াক্ত নামাজ আমরা পড়বো, জীবনের শুরুতে নামাজ, শেষেও নামাজ।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 ওয়াক্ত নামাজে একটা দোয়া পড়তেন, সূরা নামের একটি আয়াত পড়তেন। পড়েন, কুল ইন্না সালাতি, পড়েন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি। জামাত ইসলামের রোকন হতে হলে এটা পড়তে হয়, শিবিরের সাথী হইতে হলে এটা পড়তে হয়। এটা বোধহয় জামাতেরই আয়াত, কি বলেন? কথা কন না কেন? এক মহিলাকে বলেছে, আপনি তো জামাতের মতো কথা বলেন। মহিলা বলছে, যদি কোরআন হাদিস বললে জামাত হয়, আমরা সারা বাংলাদেশ জামাত। ঠিক না ঠিক? দেখেন নাই আপনারা? দেখেছেন তো? কোরআন পড়বেন তো? পড়বেন তো? দেখি কারা কারা একটু হাত তুলে দেখান। হাত খুব স্লো উঠলো, জোরে উঠান। আল্লাহ এই হাতগুলো কবুল করেন। আরো জোরে বলেন আমিন। এই কোরআন কি জীবন্ত না মরা বলেন তো? এটা কি কথা বলতে পারে? এই যে আপনারা যারা মাহফিলে এসেছেন, সবার নাম কোরআনে থাকবে কি থাকবে না? যারা আপনারা নামাজ পড়েন, সবার নাম কোরআনে থাকবে কি থাকবে না? সূরা ফুসসিলাতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই কোরআন কিয়ামতের ময়দানে বলবে, ইন্না কওমি ইত্তাখাযা হাযাল কুরআনা মাহজুরা। আমার এই জাতি কোরআনকে নিয়ে ঠাট্টা করেছে, বিদ্রূপ করেছে। ঠিক না ঠিক? পদ্মা সেতু উদ্বোধনের সময় কোরআনকে নিয়ে ঠাট্টা করা হয়েছে। এমন এক বেয়াদবকে দিয়ে কোরআন পড়ানো হয়েছে যার ন্যূনতম কোনো উচ্চারণও ঠিক নাই। ঠিক না ঠিক? শুনছেন না আপনারা? কোন সূরা পড়াইছিল? হায় হায়, সূরা রহমান তেলাওয়াত করেছে এমন বিকৃত ভাবে। রাসূল বলেছেন, রুব্বা কারিউল কোরআন আল কোরআন ইয়ালআনহু। বহু মানুষ কোরআন পড়ে, কোরআন তাকে লানত দেয়। আমরা কোরআন পড়বো, যদি ভুল হয় শুদ্ধ করার জন্য চেষ্টা করলে ডাবল নেকি দান করবেন কে? আল্লাহ বলছেন, বুখারীর বর্ণনা, নবী বলেন, ইয়াতা, যারা কোরআন পড়তে থেকে যায়, বারবার শুদ্ধ করে পড়ে, কাকেরা মিম্বারারা, সম্মানিত ফেরেশতার মতো আমি তাদেরকে কবুল করে নেব। তাদেরকে ডাবল সোয়াব দিবে। একটা হলো পড়ার সোয়াব, আর একটা হলো কষ্টের সোয়াব। কোরআন পড়ার কোনো বয়স নাই। যখনই আপনি শুরু করবেন, এই কোরআন আপনার জন্য সুপারিশ করবে, এই কোরআন আপনাকে বন্ধু বানাবে। আমরা কোরআনের বন্ধু হতে চাই, রাজি আছেন তো? হে আল্লাহ, পড়েন, হে আল্লাহ আমাকে কোরআনের বন্ধু বানান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন, আল্লাহুম্মা ওয়াজআলিল কুরআনা রাবিআ কলবি ওয়া নূরা সদরি ওয়া জালাআ হুজনি ওয়া যিহাবা হাম্মি। রাসূল বলতেন, হে আল্লাহ, কোরআনকে আমার সিনার নূর বানিয়ে দেন, আমার দুঃখ ভোলার বাহন করে দেন, আমার দুশ্চিন্তা মুক্ত হওয়ার বাহন করে দেন। সব সময় কোরআনকে আমার বন্ধু বানায়া দেন। আল্লাহু আকবার। যেন কানে শুনি সদা তোমার কালাম, হে খোদা, চোখে যেন দেখি শুধু কোরআনের আয়াত। শুনো 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 ইয়া ইলাহি আমারে মুনাজাত শুনো। আল্লাহ হেদায়েত করুক। তো বলে এত পোলাও চাল যায় কই? তুমি এত ভালো ভালো লিচু খায়, এত বড় লিচু, এটার নাম দিছে চীনা লিচু। কিসের চীনা লিচু? এটা হলো দিনাজপুরের লিচু। আমাদের এই সংকীর্ণ মনতা গেল না। ইংল্যান্ড আমেরিকাতে হোটেল দিয়েছে, নাম দিয়েছে চাইনিজ রেস্টুরেন্ট। ইন্ডিয়ান টেক হয়ে, আচ্ছা ইন্ডিয়ান হবে কেন? বাংলাদেশি টেক হয়ে বাংলাদেশি নাম দাও। আমাদের দেশের খাওয়ায় স্বাদ আছে না নাই? ভরপুর স্বাদ। আমরা অন্যের নাম নেব না, আমরা কোরআনের দিকে থাকবো। ইন্না আতাইনা কাল। যারা কাউসার খেতে চাও বেদাত ছাড়ো, যারা কাউসার খেতে চাও ফন্ডামি ছাড়ো। ঠিক না ঠিক? কোন ফকিরের কাছে যাবি না। যেই ফকির গুলো মানুষকে তাবিজ করে, এদেরকে ধরে ধরে হাত পা ভেঙে জেলখানায় ঢুকিয়ে দাও। কত মানুষের জীবন নষ্ট করছে এই শয়তানগুলো। ঠিক না ঠিক?
কথা কন না কেন? কালা মুরগি, তারপরে 3 জোয়ারের পানি, 3 রাস্তার মোড়, এরপরে আরো কি নোংরা এরা। এদের মতো নোংরা শয়তানও না। আমি যদি আরেকজনের অনিষ্ট করি, আমার অনিষ্ট করে দিবেন কে? কত মানুষ খুন করেছে আমাদের এই কাঁঠাল রানী, এখনো আমরা হিসাব জানি না, এখনো জানি না। কত বড় মিথ্যুক, কয় হেলিকপ্টার থেকে নাকি পানি ছিটেছে। তো পানি ছিটালে শিশুর চোখে গুলি লাগলো কেমনে? পানি ছিটালে তোমার দলের লোক খুন হলো কেমনে? পানি ছিটালে ব্রেনের মধ্যে গুলি লাগলো কেমনে? যতগুলো পুলিশ মানুষকে মেরেছে, একটাও চাকরিতে জয়েন করে নাই, ঠিক না বা ঠিক? যতগুলো পুলিশ বাণিজ্য করেছে, পয়সার বাণিজ্য, একটাও থানাতে নাই, একটাও নাই থানাতে, সব ভাগছে। হারাম আছে যেখানে শান্তি নাই, হালাল আছে যেখানে শান্তি আছে, সেখানে আমরা কাউসার চাই। কি চাই? কাউসার। কাউসার চাওয়ার জন্য 5 ওয়াক্ত নামাজে যেতে হবে, 5 ওয়াক্ত আল্লাহর কোরআন পড়তে হবে, ঠিক না ঠিক? নামাজ আছে যেখানে আমরা আছি। 5 ওয়াক্ত নামাজ পড়বেন তো? দেখে একটু হাত তুলে দেখান কারা কারা পড়বেন। বলেন, হে আল্লাহ, আপনার নামে শপথ করছি আর কোনোদিন ফরজ নামাজ, ফরজ রোজা, ফরজ পর্দা, ফরজ কোরআন মানা ছেড়ে দেব না। আমিন ইয়া রাব্বাল আলামিন। হাতগুলো নামাই। কোরআন পড়া সুন্নত না নফল? আরো জোরে বলেন। পিতামাতার কথা শোনা সুন্নত না নফল? আরো জোরে। গীবত করা সুন্নত না নফল? ও হারাম। কি সুন্দর গীবত করে, শুরু করে দিলেই হয়। আরে মিয়া কোয়েন না, একদম আমল সুন্দর করেন। 5 ওয়াক্ত নামাজ কোথায় পড়বো? কোথায় পড়বো? মসজিদে। আজান হবে আর কোনো কাজ নাই। কার কথা? আজানের পরে কাজ করা হারাম। সূরা জুমার ভিতরে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই', যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই মাহমুদ বসো, শুধু হাঁটাহাঁটি করে। মুরব্বী বসে, এই বসে। সালাত পড়বেন তো? পড়বেন তো? এশা পড়ছেন তো সবাই? এশা ছাড়া শুবি, তুই মরবি, সাথে সাথে ফেরাউনের সাথে দেখা করবি। এশা ছাড়া শুবি, সারা রাত ফেরেশতা তোকে লানত দিবে। এশা ছাড়া শুবি, তোর কোনো আমল কবুল হবে না। এক নামাজ থেকে আরেক নামাজ মুকাফফারাত। ফজর পড়লেন, জোহর পর্যন্ত মধ্যখানে যত গুনাহ হবে, জোহরের ওযুর সাথে সাথে আল্লাহ সব গুনাহ মাফ করে দিবে। ওযুর পানির সাথে চোখের গুনাহ মাফ। পানি শুকাবেন না। আমাদের লোকেরা ওযু করে টিস্যু দাও, বেকুব। রাসূল মুছতেন না। ওযুর পানি যতক্ষণ শরীরে থাকে গুনাহ ঝরে, যখন শেষ ফোঁটাটা ঝরে, আখেরি কাত্রিল মা, শেষ গুনাহটাও মাটিতে ঝরে যায়। যে কোনো গুনাহ করলে আগে কি করেন? ওযু করেন। মা এসে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিয়ামতের ময়দানে লক্ষ উম্মতের ভিতরে কেমনে আপনার উম্মত চিনবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আয়েশা রে গুররাম মুআজ্জিলিন, চিত্রা ঘোড়া যেমন 1000 ঘোড়ার ভিতরে চিনা যায়, আমার ওযুকারী উম্মতদেরকে লক্ষ কোটি উম্মতের মধ্যে আমি চিনে নেব। ফালিয়াজদাদু গুরুরাহাম, তারা যেন চিকচিকে জায়গাটা বাড়ায়। আবু হুরায়রা বগল ধুইতেন, ওযুর সাথে বগল ধুইতেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আরদা। সুন্দর করে ওযু করবেন। ওযু কিসের চাবি? জোরে বলেন।
নামাজের চাবি। নামাজ কিসের চাবি? চাবিটা নেন। ঘুমাইয়া কাজা করেছ ফজর, তখনও জাগনি, যখন জোহর হেলায় খেলায় কেটেছে আসর, মাগরিবের ওই শুনিয়া যান, এখনো জমাতে হওরে শামিল, এখনো এসাতে আছে স্থান। বাজিছে দামামা বাদরে আমামা, শির উঁচু করি মুসলমান, দাওয়াত এসেছে নয়া জামানার ভাঙা কেল্লায় ওরে নিশান। নামাজ কখন থেকে কখন পড়বো সেটাও কোরআনে আছে না নাই? সূরা বনী ইসরাঈল, আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজর ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। সূর্য উদয়ের আগ থেকে নিয়ে অস্ত যাওয়ার পর পর্যন্ত নামাজ কায়েম করো, ফজরের কোরআন পড়ো। ফজরের সবচেয়ে লম্বা কোরআন পড়তেন রাহমাতাল লিল। কোরআনকে যদি আঘাত করো, আমরা তোমাদেরকে আঘাত করব, ঠিক না বা ঠিক? কোরআনের বিরুদ্ধে কথা বললে আমরা জিহ্বা টেনে ছিঁড়ে ফেলবো। ঘুঘু দেখেছো, বাঘ দেখেছো, থাবা দেখো নি। শরতের কোমলতা দেখেছো, ঘাতক চৈত্রের দাবদাহ দেখো নি, ঠিক না বা ঠিক? শিকলে বাঁধা বাঘ দেখেছো তুমি, সিংহের থাবা তুমি দেখো নি। আমরা যদি অস্ত্র নেই, পালানোর জায়গা পাবি না। একটা মেয়ে সুন্দর বলেছে, বলছে পুলিশ ভাইয়েরা আপনারা আমাদেরকে মারতে আসছেন, আমরা মিছিলকারীরা যদি অস্ত্র নেই আপনাদেরকেও ভাগেও পাবো না আমরা, ঠিক না ঠিক? লক্ষ লক্ষ মানুষ নিরস্ত্র আমরা ঝাঁপিয়ে পড়েছি। সাইদ এমনি দাঁড়িয়েছে, সাইদ মনে করেছে পুলিশের বাচ্চারা আর যাই হোক, এরা যদি মুসলমান হয় এরা আমাকে কোনোদিন গুলি করবে না। সাইদের সাথে আহত হয়েছে একটা ছেলে, আজকে দিনের মাহফিলে আমার সাথে দেখা করেছে। সাইদের আগে সে আহত হয়েছে, বলছে আমার গায়ে গুলি লেগেছে, সররা গুলি, আমি অজ্ঞান হয়ে গেছি। সাইদ ভাই পাশে থেকে গিয়ে এরকম দাঁড়িয়েছেন, উনি চিন্তাই করেননি তাকে যে এইভাবে গুলি করা হবে। ওই সাইদকে গুলি করো নাই, ইউনিভার্সিটির প্রত্যেকটা শিশুর বুকে গুলি লাগিয়েছো। কারণ আমার আল্লাহ বলেছেন সূরা মায়েদা, মান কাতালা মুমিনান, যে একজন মুমিনকে হত্যা করবে, কাআন্নামা কাতালান নাসা জামিআ, যদি কোনো মুমিনকে তুমি অন্যায়ভাবে কোনো মানুষকে হত্যা করো, সমস্ত মানুষের হত্যার গুনাহ তোমাকে দান করবেন কে? কি হয়েছে তোমাদের? আরে ভাঙি গেছে, বসো, ভাঙি গেছে। তুমি সিথে পড়তেছো নাকি? ভাঙি গেছে, তুমি তো হ্যাঁ বসে থাকো। আর যদি কাউকে বাঁচান, আমাদের ছেলেরা বাঁচাতে গিয়েছে, বিএনপির ছেলেরা বাঁচাতে গিয়েছে, বহু ছেলে বলেছে আমাদের পিছন থেকে নেতৃত্ব দিয়েছে বিএনপির লোকেরা, বহু ছেলে বলেছে আমাদেরকে শিবিরের ছেলেরা প্ল্যান দিয়ে দিয়েছে, ঠিক না ঠিক? আন্দোলনে কেউ নিষ্ক্রিয় ছিল না, এমনকি সুবিধা বঞ্চিত আওয়ামী লীগের লোকেরা আমাদের সাথে ছিল। অল্প কিছু লোক খালুয়া রুটি খেয়েছে, ঠিক না ঠিক? খেয়েছে যারা, ভেগেছে ভেগেছে তারা। ইন্না আ'তাইনা কাল, তোমাকে কাউসার দেব, শর্ত হলো রবের জন্য নামাজ। কার জন্য? ইলেকশনে জিতার জন্য নামাজ নয়। আমার নেতা কি নামাজি দেখেছেন? ওই যে নেতা সাহেব আসতেছে, জুমা ছাড়া আর কোনো নামাজ নাই। এক নেতারে কর্মীরা জিজ্ঞেস করছে, নেতা উজু করছেন? কম মুখ ধুয়ে আইছি। আল্লামা সাইদি সাহেব কি সুন্দর সুন্দর কথা বলতেন। কয়েক লোক, এক খুব বড় আলেম একজনের বাসায় গেছে, তো খাওয়ার দাওয়াত দিছি, গিয়ে বলছে আপনি নামাজ পড়েন? বেনামাজের ঘরে তো আমি খাই না। কয় হুজুর পড়ি না মানে কি? একটু আগেই নামাজ পড়ে আসছে। কয় ফজর কয় রাকাত? কয় 12 রাকাত। ওর বউ ভিতর থেকে দেখাইতেছে, বউকে চুপ কর, 12 রাকাত দিয়ে হুজুরে সামলাইতে পারি না, 2 রাকাত করলে তো কিলাইতে আমার। এরকম মুসল্লি আছে না নাই? কি পোড়া কপাল! নেতা মরেছে, জানাজায় গিয়ে খাড়াইছে হিন্দু এক ভদ্রলোক, সুরঞ্জিত জানাজায় দাঁড়ানো, সাংবাদিক সুরঞ্জিতের চেহারায় ক্যামেরা ধরেছে, সুরঞ্জিত এখন এরকম এরকম করছে। কি বদনসিব! আর আমাদের মৃত্যু হবে নেককারদের সাথে, এটা শিখিয়েছেন কে? আরো জোরে বলেন। সূরা বাকারার
সূরা আল ইমরানে 196 আল্লাহ বলছেন ওয়া তাওয়াফানা মাআল আবরার, নেককারদের সাথে মারা যাবা কার কাছে চাইতে হবে? নিজে নেককার হব, নামাজি যে হয় না সে নেককার হয় না। দুনিয়ার সবচেয়ে খারাপ লোক হলো বেনামাজি, কুত্তাও দেখে না এদের চেহারা। জসিমউদ্দিন রহমানের নাম শুনছেন? শুনছেন? আমার খুব স্নেহের আদরের জসিমউদ্দিন রহমানে আমার বরিশালে দাওয়াত দিল। ও তখন মসজিদের ইমাম, ওখানে পাশ করে এবার বের হওয়ার পর আমার সাথে সময় কাটিয়েছে অনেক দিন, অনেক সময় আমরা একসাথে ছিলাম। তো আমি জসিমউদ্দিন রহমানে আমরা নামাজ পড়ে মসজিদ থেকে বেরিয়েছি ফজরের সময়। তো আমাদের পিছনে কোনো কুত্তা নাই, কিন্তু যারা নামাজ পড়ে নেয় ওদের পিছনে কুত্তা। ওরা ডায়াবেটিস রোগীর জন্য হাঁটতে পারিস। তো ও আমার প্রথম কইছে, কয় তারেক ভাই দেখেন আমরা মুসল্লি যারা, আমাদের কারো পিছনে কুত্তা নাই, কুত্তা হয়েছে ওই যে বেনামাজের পিছনে। আল্লাহর প্রত্যেকটি প্রাণী নামাজি চিনে, ঠিক তবে ঠিক। আমরা সেজদা দেব কার জন্য? আল্লাহর জন্য। সেজদা দিলেই আমাদের উপর খুশি হবেন কে? রাগ করেন কে? রাগ করেন কে? আমাদের নেতা বলেছেন চরমনাই, সরসিনা, হেফাজতে ইসলাম, তবলিগ, জামাত, আমরা সবাই এক দল। সাথে আমার এই ভাইরা আছে না নাই? আল্লাহ কবুল করুক, জোরে বলেন আমিন। আপনাদের উত্তরবঙ্গই তো বাংলাদেশকে উন্নত করে দিল। সাইদের বাড়ি কোথায়? দ্বিতীয় স্বাধীনতার মহানায়কের বাড়ি উত্তরবঙ্গে, ঠিক তবে ঠিক। আরেকজন প্রেসিডেন্ট ছিলেন সৎ, তার ব্রিফকেসে পাওয়া গেছে জায়নামাজ, তার ব্রিফকেসে পাওয়া গেছে একটা কোরআন আর একটা তসবিহ। কি নাম? কি নাম? এত আস্তে করলেন যে, শরম লাগে নাকি? তার গাবতলীর বাড়িতে গিয়েছি, ভাঙাচুরা। আর আরেকজন সারাদিন হাতের মধ্যে ওনার থাকতো কি জানি, ওনার বাড়িতে মাজার হয়েছে, 100 কোটি টাকা খরচ হয়েছে। একজনের মূর্তির জন্য 400 কোটি টাকা খরচ করেছিস, হিসাব দুনিয়াতেও দিবি আখিরাতেও দিবি, ঠিক না বেটে? এই মূর্তির সাথে আমাদের কোনো সম্পর্ক, মূর্তির সাথে হিন্দু ভাইদেরও কোনো সম্পর্ক। যতগুলো হিন্দু ভাই ওদের কিতাব পড়ে, ওগুলো কালেমা পড়ে মুসলমান হয়। ওদের কিতাবেই আছে যারা অন্তিম জীবন সুখের চায় তারা যেন মৃত্যুর আগে পড়ে ওয়াল্লে ওয়াল্লে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা যারা পড়বে মৃত্যুর সময় ওদের অনন্ত জীবন সুখের হয়ে যাবে। আর আমার নবী বলেছেন যার শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তাদের শেষ জীবনটাকে তাদেরকে বিনা হিসাবে জান্নাত দান করে দিবেন কে? শেষ কথা, শেষ কথা হবে লা ইলাহা মুহাম্মাদুর। এজন্য রাসূল বলতেন লাকিনু মাউতাকুম বিল কালিমাত। যখনই কোনো মুমূর্ষু রোগী দেখো তার পাশে পড়ো লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। তাকে পড়তে বলবেন না, যে কোনো মুমূর্ষু রোগী হোক হিন্দু হোক বৌদ্ধ হোক বেনামাজি, তার পাশে গিয়ে পড়বেন লা ইলাহা। তার শেষ কথাটা যদি হয় এটা, তাকে মাফ করে দিবেন কে? এটাই তো আমরা চাই নাকি? সব নবীদের একটা দোয়া ছিল, কয়টা? একটা দোয়া। এখন যদি এই পাশের বাড়িতে আগুন লাগে আমরা কি করব? আগুন সবাই নিবাতে যাব, বলবো না কার বাড়ি। ওই দোয়াটাতে আল্লাহ আগুন নিভিয়েছেন। সূরা বাকারার 2 নম্বর আয়াত, 202 নম্বর। আল্লাহ রাব্বুল আলামিন দোয়া শিখাচ্ছেন, রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। এই দোয়া সব নবীদের দোয়া। এই দোয়া সবচেয়ে বেশি পড়েছেন রাহমাতাল লিল। হে আল্লাহ, দুনিয়াটা সুন্দর করেন, আখিরাত সুন্দর করেন, আর জাহান্নামের আগুন থেকে আমাদেরকে বাঁচিয়ে দেন। আমাদের এখন দাওয়াতি কাজ হবে, প্রত্যেক ভাইয়ের কাছে পৌঁছে দিব। মিনিমাম প্রত্যেক দিন 10 ভাইয়ের কাছে পৌঁছাবো লা ইলাহা মুহাম্মাদুর। আর বলবো ভাই মসজিদে আসেন। কোথায় আসেন? মসজিদে আসেন। হাত কোথায় বাঁধে বাঁধুক। এখানে যারা হাত বাঁধে তারা আমাদের কি ভাই, এখানে যারা বাঁধে তারা
নাবির উপরে যারা, তারা নিচে যারা, তারা যারা ছেড়ে দেয় বানবু না, কি করবি কর। আছে না কিছু লোক? আমাদের দেশে নাই, সৌদি আরব গেলে দেখবেন। আল্লাহু আকবার। আমি বললাম এটা আবার কোন জাতি? আমরা দেশে হাত বাঁধা নিয়ে কি ঠেলা ঠেলি, আমিন জোরে কইবে না আস্তে কইবে, কি ঠেলা ঠেলি। সারা জীবন যদি কেউ আমিন জোরে না বলে গুনাহগার হবে না, হয়তো সওয়াবজার একটু কম বেশি। একজন ফার্স্ট ক্লাস পাস, আরেকজন 33 কইয়া পাইলো, ওটারও কি কর পাস। তুই পাস করছ, ধ করছি, কেউ কেউ জিজ্ঞায় নাকি তুই কোন ডিভিশন পাইছ, জিজ্ঞায় পাস, সে কি পাস। মসজিদে ঢুকলে সে কি পাস। আপনি মসজিদে ঢুকান, বের করেন না মসজিদ থেকে। রাসূলের মসজিদ থেকে পেশাব করেছে, কি হয়েছে তোমাদের? আরে বারবার গেলে কি এই কুডুর মুডুর দেখেন, এই কি এর প্রশ্ন নিয়ে আসছে। হুজুর আপনার কাছে প্রশ্ন, ইমামের পিছনে সূরা ফাতিহা পড়তে হবে কি? সহিহ হাদিস দ্বারা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বর্ণনায় বলেছেন ফজরের সময়ও তোমরা সূরা ফাতিহা পড়ো। সূরা ফাতিহা না পড়লে আপনি কি করবেন কর? ইমামের পিছনে খাড়ায় খাড়ায় কি করবেন? শালার ইমাম কত কামাইছে দেখি, হুজুররা দেশ খাইছে। আহারে বেটা ইউনুস ভালো ভালো কথা কয়, মাঝে মধ্যে কয় আমরা কিছুই ধরলাম না, ছুইলাম না, আমরা খাইলাম কবে? আজ যারা দেশকে লুট করে ফেলেছে তাদেরকে ধর্ম ব্যবসায়ী বলে না। আমাদের হুজুরদের বেতন কত বলেন তো? মসজিদের ইমামের বেতন কত? ৬,০০০। খুব বেশি যার বেতন ৫০,০০০। বতল মাকরম ইমাম নুরুদ্দিন সাহেব গাফরুল্লাহ আমাকে বলেছেন, হুজুর আমি আপনার ব্যাগ নিয়ে সারা দেশে ঘুরবো। বললাম কেন? বেতন যা পাই এর চেয়ে বেশি আপনার লগে থাকলে পাবো। তাহলে বেতন কত পান? ওই সময় ৩৫,০০০ টাকা বেতন পাইতেন। আর আমাদের ইমামদের বেতন কম, কিন্তু মনটা সবসময় খুশি। কেউ আসলেই সালাম দেয়, ঠিক না বেটি? কারোর সাথে কথা বলার সময় মুখে কি থাকে? আর যেগুলো অফিসে বয়া বয়া ঘুষ খায়, মনে হয় জুতা দিয়া পিটাই, দেখলেই মনে হয় চোর। সালাম দিলে উত্তর দেয় না। জিজ্ঞেস করবেন কেমন আছো? সুবিধার না, তোর সুবিধা জীবনে হবেও না। তুই 15 লাখ টাকা দিয়ে ছাগল কিনস, তুইও ছাগল, তোর 14 গোষ্ঠী ছাগল, ঠিক না ঠিক? ছাগলের সাথে কি বেরিয়ে আসছে? হ্যাঁ, হায় হায়, এক ছাগলে হেরে দেশ ছাড়া করছে। এরকম বহু ছাগল আছে না নাই? ইউটিউবের বাংলাদেশের কিছু সুন্দর জিনিস দেয় ওরা, অধিকাংশ নোংরা জিনিস। ফেসবুকে থাকবেন না, ফেসবুকে বন্ধ করে কোরআনের বুকে ঢুকে পড়বেন, ঠিক আছে তো? রাতে যারা তোমরা ফেসবুক চালিয়ে ঘুমাও, ইমান নিয়ে ঘুমাতে পারবা না, ইমান হারা হয়ে ঘুমাবা। রাতে কোরআন পড়ে ঘুমাও। রাসূলের 5টা সুন্নত, ঘুমানোর আগে কয়টা কাজ করতে হবে? কয়টা? 5টা। প্রথম ওযু করেন। কি করেন? ওযু করেন। রাসূল বলছেন যে ওযু করে ঘুমায় তার রূহটাকে আল্লাহর আরশের সামনে সিজদা দেওয়ার অনুমতি দেওয়া হয়। যে ওযু করে ঘুমায় তার জন্য ডান বামে 2 জন ফেরেশতা নিয়োগ করা হয়। যখন সে ডান দিকে ঘুরে ফেরেশতা তার জন্য মাপ চায়, বাম দিকে ঘুরলে তার জন্য মাপ চায়। 2 নাম্বার ডান কাত হয়ে শোন। 3 নম্বর আয়াতুল কুরসি পড়েন। 4 নম্বর পড়েন কুল হুয়াল্লাহু, কুল আউযু বিরাব্বিল, কুল আউযু বিরাব্বিন। 5 নম্বর পড়েন আল্লাহুম্মা বিসমিকা আমুতু। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, বুখারীতে এসেছে বর্ণনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, ইয়া আল্লাহ, আমার রূহটাই যে আপনার হাতে চলে যাবে, এটা যদি ফিরিয়ে দেন, ফিরিয়ে দিলে নবীদের রূহকে যেভাবে হেফাজত করেছেন, আমি নবীর রূহকে আপনি ওইভাবে হেফাজত করেন। আর যদি আপনার কাছে রেখে যান, আমার রূহটাকে মাফ করে দিয়েন, আমার রূহের উপর রহম করেন। দ্বিতীয় বলতেন, ইয়া আল্লাহ, কিয়ামতের ময়দানে যখন সমস্ত মানুষ একত্রিত হবে, সেই দিন আমাকে আপনি মাফ করে দিয়েন। অথচ এই নবীকে আল্লাহ সূরা ফাতির ভিতরে 2 নম্বর আয়াতে বলছেন, গফিরা লাকা মা তাকাদ্দামা মিন, যা গুনাহের পরে সব মাফ করে দিয়েছেন কে? সেই নবী মাফ চাইতেন যাতে আমরাও মাফ চাইতে। সাইদের একটা মেয়ে আছে 3.5 বছর, নাম হলো ফাতেমা। এই মেয়েটার সাইয়্যিদুল ইস্তেগফার মুখস্থ। আলহামদুলিল্লাহ কইবেন। ওরে ফোন করেছে এখানে আসার পর, কয় এত রাত হয়েছে আব্বা বাসায় আসে না কেন?
তার মানে রাত হলে কোথায় যেতে হবে? বাসায়। রাসূল রাতে সফর করতেন না, রাতে সফর নিষেধ। রাতে হিংস্র প্রাণীরা বের হয়, রাতে জিনেরা ঘোরাঘুরি করে। আমরা বিছনায় শুয়ে তারপর শেষ একটা আমল মা ফাতেমাকে রাসূল শিখিয়েছেন। আলী রাদিয়াল্লাহু আনহু বলছেন, আমি ফাতেমাকে আব্বার কাছে পাঠালাম, আমার শ্বশুর আব্বার কাছে। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা গিয়ে দেখলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গনিমতের মাল বন্টন করছেন। আমি গেলাম, আব্বা আমার দিকে তাকানোর কোনো সময় পেলেন না। আমি চলে আসলাম, আব্বা একটু পরে আমার ঘরে আসলেন। আব্বা ঘরে আসলেই আমি দাঁড়াতাম, আব্বা আমার কপালে চুমু খেতেন। আব্বা আব্বার জায়গায় কখনো কখনো আমাকে বসতে দিতেন। আব্বা একটু পাশে বসতেন, এত আদর করতেন রাসূল সাল্লাল্লাহু। আপনারা মেয়ে হলে খুশি না বেজার? একটু আসতে কইলেন মনে হয়। হ্যাঁ, মেয়ে বেশি যেখানে বরকত বেশি সেখানে। মেয়ে বেশি বাংলাদেশে, বরকত বেশি বাংলাদেশে। আর উত্তরবঙ্গে বরকত আরো বেশি না কম? ওইটা কয় কম? এটার এখান থেকে বের করে দাও। উত্তরবঙ্গের মতো সস্তা জিনিস দুনিয়ার কোন দেশে। আপনারা শশা কত কেজি কিনেন? কত? 20 টাকা। তো মাগনা খাও না কেন? আমি কালকেও দেখছি শশা ঢাকাতে 80 টাকা, আর নিউ ইয়র্কে হলো মাত্র 1500 টাকা 1 কেজি। একটা নিবা $2, খাবি অথবা তেলাওয়াত করবি। ওই যে এক দেশে গেলে কয়, ভাই দাদা খেয়ে আসছেন না, যে খাবেন গো? আজকে খাবেন না, আরেকদিন কিন্তু ছাড়বো না। কিন্তু আমাকে এয়ারপোর্টে একটা বিস্কুট দিয়ে বলছে সবটাই খেতে হবে, কিন্তু তাহলে বিস্কুট দিলে একটা সবটা খামো কি? আমরা মুসলমানরা মানুষের খাওয়াই, আল্লাহ আমাদেরকে দেয়, ঠিক তবে ঠিক। আমরা নিজে না খেয়ে কাকে খাওয়াই? মেহমানকে খাওয়াই। কার হুকুম? আল্লাহর হুকুম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা করেছেন আমরা তা করার চেষ্টা করব। রাজি আছি না নাই? মা ফাতেমার কাছে আসলেন, এসে বললেন, মা তুমি আমার কাছে গিয়েছিলে, কিছু বলতে চেয়েছো? মা ফাতেমা বলছেন, আলীকে বলছেন, আলী তুমি বলো, আমার লজ্জা হচ্ছে। আলী বলছেন, আব্বা ফাতেমা যাতা ঘুরাতে ঘুরাতে হাতে কর পড়ে গেছে, কলসি কোমরে নিতে নিতে কোমরে দাগ পড়ে গেছে। অনেক গনিমতের মাল এসেছে, গোলামও এসেছে, একটা গোলাম আমাদের কাজের জন্য উপহার দেন। কোন নবীর কাছে বলছেন? ত্রিভুবনের যিনি সর্দার, ঠিক না বা ঠিক? ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ এলো রে দুনি আয় আয় রে সাগর, আয় রে সাগর। মেয়েকে ওসিয়ত করছেন, আর আমাদের উনি বলেন ওনার ঘরের চাকর নাকি 400 কোটি টাকার মালিক। কোত্থেকে পেয়েছে 400 কোটি? তুই চুরি করে তাকে দিয়েছিস। উনি হেলিকপ্টার ছাড়া চলেন না। ওনার হেলিকপ্টার এখন কোথায়? এখন রিক্সাও জুটবে না তোর কপালে, মানিক্কার মতো পাতার উপরে শুয়ে থাকবি। কি নাম? কি নাম? শামসুদ্দিন। পুলিশে কয়, কি রে বরগের উপর শুয়ে আছে, দেখি এটা মানুষ না পোকা। এই কিডা? কয় আমি। কয় তুমি কিডা? আমি শামসুদ্দিন মানিক। মানিক কে? গলায় গামছা বেঁধে উঠায় আনছে। কত অহংকার তুই করেছিস, ঠিক না? ঠিক। কয় আমি সাইদিকে ফাঁসি দিয়েছি। আল্লাহ আল্লাহ, আমরা তোমার কাছে বিচার দিলাম, ঠিক না? ঠিক। আর কোনদিন এই শয়তানগুলো সামনে আসতে পারবে? আল্লাহ তুমি উত্তম প্রতিশোধ গ্রহণকারী। সূরা সিজদার 22 নম্বর আয়াত আল্লাহ বলছেন, ইন্নালিল মুজরিমিনা মুনতাকিমুন, প্রত্যেক পাপিষ্ঠের আমি আল্লাহ প্রতিশোধ গ্রহণকারী। কোন পাপ আমরা গোপনে করব না। রাজি আছি তো? কারো ভূমি থেকে কাউকে সরাবো না। ফাতেমাকে বললেন, ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো। এরপরে বললেন, ও ফাতেমা ঘরে নিজের কাজগুলো নিজেই করো, আর গোলামের চেয়ে শ্রেষ্ঠ একটা আমল তোমাকে আমি দিয়ে দিচ্ছি।
রাতে যখন ঘুমাবা সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার পড়বা। সারা দিনের ক্লান্তি আল্লাহ দূর করে দিবে। মোল্লা আলী কারি হানাফি মাযহাবের একজন বড় আলেম, তিনি বলছেন যারা এই 3টি জিকির করে সারা দিনের ক্লান্তি তাদের দূর করে দেন কে? আমরা করব তো এশার নামাজ পড়ে ঘুমাবো, উঠে ফজর পড়বো। রাসূল বলছেন মধ্যখানে সারা রাত তোমার নামাজ হয়ে যাবে। তুমি যদি নামাজি হও, তুমি যদি নামাজ কায়েমের আন্দোলন করো, তুমি যদি কোরবানি দাও, ইন্না শানিয়াকা হুয়াল, শত্রুদেরকে আমার হাতে ছেড়ে দাও। ইন্নাহুম ইয়াকিদুনা কাইদাও ওয়া আকিদু কাইদা ফামাহিলিল কাফিরিনা আমহিলহুম রুয়াইদা। কত রকম ষড়যন্ত্র করেছে। পুলিশের আইজিকে বলছে, এই আইজি গুলি কর। আইজি বলছে একটারে গুলি করলে 10টা জামার বুতাম খুলে দেয়। বলছে এখন কি অবস্থা দেখেছিস? আইজি বলছে যেদিকে তাকায় লক্ষ লক্ষ মানুষ, কেউ ঘরে ছিল না। 5 তারিখ সকাল থেকে ঘর বন্ধ করে শিশু, মা, মেয়ে, ছেলে সব রাস্তায়। এটা কি আপনারা নিজেরা করেছেন? সাহায্যকার আল্লাহ বলছেন তোমাদের মধ্যে যদি 20 জন ধৈর্যশীল হও, আমি 200 কাফেরের উপর বিজয় দান করে দেব। কার ওয়াদা? আল্লাহর ওয়াদা। আমরা ময়দানে নেমেছি, সাহায্য দান করেছেন কে? সবাই হেঁটে রওনা হয়েছে, কোনো গাড়ি নাই। সব ছুটেছে এক মন্তব্যে, তুমি খেয়ে আমি খেয়ে। ওখান থেকে ফোন আসছে, ওই যে একজন 5,500 কি হাজার এর বাংলার পিএইচডি দেয়া দরকার। একটা নতুন শব্দ তো ছেলেরা আবিষ্কার করেছে। ও ফোন করে বলছে, এই ওয়াকার, তোকে আমার মা এত উপরে উঠিয়েছে, তোর বউ বাচ্চা সব শেষ। জেনে রাখবেন গোলাম আজম সাহেবের ছেলে ব্রিগেডিয়ার জেনারেল আমান আজমির ডাইরেক্ট ছাত্র হলো এই ওয়াকার। আমান আজমিকে ষড়যন্ত্র করে আর্মির জেনারেল বানানো হয়নি, আর্মির চিফ বানানো হয়নি, সেনাপতি বানানো হয়নি, কারণ তিনি গোলাম আজমের ছেলে। তো তোমরা শাস্তি পাবা, ঠিক না ঠিক? মানুষের অধিকার থেকে মানুষকে বঞ্চিত করেছো। আমার আত্মীয় হন আমান আজমি ভাই, আমি ওনার আত্মীয় হই। এত চোখা ব্রেনি মানুষ আর্মিতে কখনো আসেনি, এত ট্যালেন্টেড একজন মানুষ। ওয়াকার বলল, আমাদের ওই সময়কার উনি বলেছেন 40 জন রয়ের সদস্য ওনার গণভবনের ভিতরে। বলছে সবাই বন্দুক লোড করো। 4 জন সেনাবাহিনীর প্রধান, পুলিশের প্রধান, নৌবাহিনীর প্রধান, বিমান বাহিনীর প্রধান ঢুকার সাথে সাথে তাদেরকে বন্দুক ধরেছে। যখন তাদেরকে বন্দুক ধরেছে, তাদের সৈন্যরাও ওদেরকে বন্দুক ধরেছে। কারণ একজন আর্মির সাথে কমসে কম 40 জন থাকে। কয়জন? 40 জন। এটা রাসূলের সংখ্যা। রাসূল কোথাও সফর করলে কয়জন করতেন? কয়জন? কমসে কম 4 জন। কোথাও পাঠালে 4 জন, তারপরে 40 জন, তারপরে 400 জন, 4000 জন, এইভাবে সৈন্য পাঠাতেন রাহমাতাল লিল আলামিন। এবার ওয়াকার বলছে তোমরা শেষ হয়ে যাবা। ওই ভাগুন্না প্রধানমন্ত্রী বলছে শেষ হয়ে যাবা। ওয়াকার বলছে আমরা শেষ হলে আপনিও থাকবেন না, আপনিও শেষ। বলছে আধা ঘন্টা সময়, হয় ভাগেন না হয় কাপড় খুলে নিবে মানুষ। কি সুন্দর রান্না করেছে, কোরমা পোলাও, কত সুন্দর সুন্দর খানা। হ্যাঁ, তোমারে কাঁঠাল খাওয়াইতে কয়, আর হে খায় পোলাও, ঘি দিয়া পোলাও খায়। পোলাপান গিয়ে খায় আর কয় খাওয়া মজা আছে তো। পোলাপান গণভবনের জিনিস এনেছে, আবার নিজেরা দিয়ে এসেছে, ঠিক না বা ঠিক? আমার ছেলেরা আমানতদার, এরা চোর না। চোর যেগুলো সেগুলো দেশ ছেড়ে ভাগছে। আল্লামা সাইদির বিরুদ্ধে মামলা দেয়া হলো, তিনি নাকি জিনা করেছেন। মেয়েটাকে নিয়ে আসা হলো আদালতে। তাজুল এখন চিফ প্রসিকিউটর হয়েছে, আমার স্নেহের, তোমাদের শেরপুরের তাজুল, চিনো না? তাজুল আমার অত্যন্ত আদরের।
তো তাজুলের জেরা করছে, মা তোমার সাথে সাইদি সাহেব বাজে কাজ করেছে, কয় হ্যাঁ। তোমার জন্ম কবে, কয় ৭৫-এ। বাজে কাজ করছে কবে, কবে ৭১-এ। তাজুল হেসে দিয়েছে, বলছে মাননীয় কি বিচারক, কথা শুনেন, এটাও গায়েবী মামলা হয়েছে। কি মামলা? গায়েবী মামলা যেহেতু দিয়েছো, ছেলে রয়েছে বগুড়ায়। আজকে এক মুরব্বী আমাকে বলছে আমার ছেলে বগুড়া আজিজুল হক কলেজে পড়ে, আমার ছেলেকে মামলা দিয়েছে কিশোরগঞ্জে। এরকম হয়েছে কি হয় নাই? তোমাদের কেউ আল্লাহ গায়েব করে দিয়েছেন, ঠিক না ঠিক? মিথ্যা মামলা যেখানে জাহান্নামীরা যায়, সেখানে রাসূল বলেছেন তোমার বিরুদ্ধে যদি কেউ মিথ্যা মামলা করে, তার সমস্ত সওয়াব আল্লাহ তোমার আমলনামায় দিয়ে দিবে, আর তোমার সব গুনাহগুলো তার আমলনামায়। এজন্য আমরা নামাজ পড়ব, আল্লাহর নামে কোরবানি দিব, তাহলে আমাদের শত্রুদেরকে দেশ ছাড়া করে দিবেন কে? কে দিবেন? ইন্না শানিয়াকা হুয়াল, তোমার শত্রুরা হুয়াল আবতার, তারা জল কাটা হবে, কেউ তাদের জন্য দোয়া করে না। কি বদনসিব! তাদের কোন নেতা মরলে মানুষ কি বলতো? আলহামদুলিল্লাহ। এরপরে নিচে দিয়ে লেখছে একটা উইকেটের পতন। আমি বললাম কি রে, ক্রিকেট খেললো কে? কেউ তাদের জন্য ইন্না লিল্লাহ পড়ে নাই, কারণ তারা ইন্না লিল্লাহ পড়া লোকগুলোকে মেরেছে, বহু আলেমকে তারা শেষ করেছে, ঠিক কিনা? ছোট্ট এক আলেম, কি নাম ওর? রফিকের সাথে আমার সাথে এদের এলাকায় আমরা একসাথে হলাম। রফিককে বললাম কেমন আছো রফিক? বলছে হুজুর, জেলখানার দিনগুলোর মনে পড়লে শুধু ডুকরে কান্নাস। বললাম সবচেয়ে ব্যথিত কোন জিনিস বলো? বলছে ডিবি অফিসে আমাকে নিয়ে ওই যে আঙ্কেল, কি জানি নাম, সবাই চিনে দেখি, কি আঙ্কেল, আঙ্কা, বলছে এই বেয়াদব আমাকে নিয়ে উলঙ্গ করে পিটিয়েছে। রফিক একটা হাফেজে কোরআন, সন্তানের বাবা, দেখতে অ্যাপিয়ারেন্সটা ছোট, কিন্তু বয়স তো চেয়ে ছোট না। সে বলছে আল্লাহ আমি আর কিছু দেখতে চাই না, আমি চাই এই সন্তানটার জন্য আপনি নিজ হাতে বিচার করেন। বিচার হয়েছে কিনা? কথা কন না কেন? ওই যে মেয়েটা বলছে আঙ্কেল, আরো কি কি জানি বলছে, আমি আর সেগুলো বলবো না। ইন্না শানিয়াকা হুয়াল আবতার। এখন তাদের নাম যারা নেয় তাদেরকেও মানুষ পিটায়, ঠিক না বা ঠিক? আমরা আল্লাহর কোরআন অনুযায়ী চলবো, 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়বো। জামাত ইসলামী যদি আপনি করেন সব ছাড় দেয়, কিন্তু নামাজ ছাড়। রোকন হতে হলে আগে দেখবে 142 ওয়াক্ত নামাজ আপনার মাসে আছে কিনা। আব্দুল গনি ভাই, এই কারণে আমাদেরকে বলা হতো, আমি হলাম জামাচ্চা তারিক মনোয়ার। কিছু হুজুর আমাদেরকে ধরিয়ে দেওয়ার কাজ করতেন, এখন আমরাও তাদেরকে মাফ করে দিয়েছি। বুকে আয়, তারা হলে এমন পিঠা খাবি ওদের সাথে দেশ ছাড়তে বাধ্য হবি। আমরা কোরআন নিয়ে থাকবো, রাজি আছি তো? নামাজ পড়বেন তো? কয় ওয়াক্ত? কোথায়? মসজিদে। যত কষ্ট হয়ে কোথায় যাব? মসজিদে যাব। জাতীয় কবি মসজিদকে ভালোবাসতেন। আর এক পঁসা কবি, চুরি করা কবিতা, চুরি করা সুর, কি নাম জানি কবির? আমার পরানো যাহা চায়। কি কথা! আল্লাহ এদের থেকে আমাদেরকে বাঁচান। আমাদের নজরুল কবিতা লিখেছেন, এই সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি, আল্লাহ তোমার মেহেরবানি। তুমি কতই দিলে রতন, ভাই বেরাদর পুত্র স্বজন, ক্ষুধা পেলে অন্ন যোগাও, মানি চাই না মানি। আল্লাহ জানেন না?
তোমার হুকুম তরক করি আমি প্রতি পাই, তবু আলো দিয়ে বাতাস দিয়ে বাঁচাও এ বান্দায়, শ্রেষ্ঠ নবী দিলে মরে তরিয়ে নিতে রোজ হাসরে, পথে না ভুলি তাই তো দিলেন পাক কোরআনের বাণী। আল্লাহ ঠেলাঠেলি লাগলো জাতীয় সঙ্গীত নিয়ে। কইলাম না ইউনুস সাহেব মাঝে মাঝে সুন্দর সুন্দর কথা কয় ঠেলাঠেলির দরকার নাই, সূরা ফাতিহারে জাতীয় সঙ্গীত করে দাও। কি বরকতি কথা! এটা পড়লে হিন্দুদেরও লাভ আছে, ঠিক তবে ঠিক। অনন্ত অসীম প্রেমময় তুমি, বিচার দিনের স্বামী, যত গুণগান হে চিরমহান তোমারই অন্তর্যামী। তুলকে বুলকে সবারে ছাড়িয়া তোমারই চরণে পরি লুটাইয়া, ঠিক তবে ঠিক। কি সুন্দর কথা! আলহামদুলিল্লাহি রাব্বিল আর রহমানির মালিকি ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যা। এটা যদি জাতীয় সঙ্গীত হয়, এর চেয়ে বড় বরকতের আর কিছুই হবে না। কারণ এটা যখনই কেউ পড়ে তার সাথে কথা বলে কে বলে? মুসলিম শরীফের বর্ণনা, কুসিমাতিস সালাতু বাইনি ওয়া বাইনা আবদিন ইসফাইন, আমার মধ্যে বান্দার মধ্যে সালাতকে দুই ভাগে ভাগ করে নিয়েছি। এক ভাগ আল্লাহ বলবেন, আরেক ভাগ বান্দা পড়বে। সুবহানাল্লাহ। বান্দা যখন বলে আলহামদুলিল্লাহি রাব্বিল, আল্লাহ বলেন হামেদানি আবদি। বান্দা যখন বলে আর রহমানির রাহিম, আল্লাহ বলেন মাজ্জাদানি আবদি, আমার গোলাম আমার বড়ত্ব বর্ণনা করছে। আমরা যখন বলি মালিকি ইয়াউমিদ্দিন, আমার আল্লাহ বলেন আসনা আলাইয়া আবদি, আমার বান্দা আমার উপর প্রশংসার ফুল ঝুড়ি দিচ্ছে। আমরা যখন বলি ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন, আল্লাহ বলেন হাদা বাইনি ওয়া বাইনা আবদি ওয়া আবদি মা সাল, এটা আমার মধ্যে বান্দার মধ্যে, বান্দা ইবাদত করবে, বান্দার প্রয়োজন আমি পূরণ করে দেব। এত লুটের পরেও দেশের মানুষ সুখে আছে না নাই? কথা কন না কেন? খাওয়া আছে না নাই? উত্তরবঙ্গে সম্পদ কয়লা ধুইলে ময়লা, আর উত্তরবঙ্গের কয়লায় কোনো ময়লাই। ট্রাকে উঠাবা, এক ট্রাক কয়লার দাম হলো 32 লক্ষ টাকা। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না। সমস্ত উত্তরবঙ্গ সম্পদের উপর ভাসছে। আমেরিকার ওয়াশিংটন ডিসি আজ থেকে 20 বছর আগে একটা জার্নাল ছাপিয়েছে, একটা প্রবন্ধ ছাপিয়েছে। সেখানে তারা লিখেছে উত্তরবঙ্গের নিচে যা খনিজ সম্পদ লুকানো আছে, এটা যদি বাংলাদেশের ডিসকভার করতে পারে, সবচেয়ে দরিদ্র লোক $1 মিলিয়ন মালিক হবে। $1 মিলিয়ন মানে 12 কোটি। কয় কোটি? 12 কোটি। ধন্যবাদ দেই ইউনুস, মাত্র 30,000 কোটি টাকা দেশে ফিরে এনেছে। কয় হাজার? 30,000। বলেছি 30,000 মাদ্রাসাকে দিয়ে দাও এই টাকা। কারণ মাদ্রাসার ছেলেরা যদি কোরআন না পড়তো, দেশ করুণা মুক্ত হতো না। কোরআন আছে যেখানে বরকত আছে, নামাজ আছে যেখানে বরকত আছে। করুণা সবখানে ঢুকেছে, কিন্তু মসজিদে ঢুকতে পারে নাই। কারণ করুণা হলেই আমেরিকার হেলথ কেয়ার বলছে ইউ মাস্ট ওয়াশ ইউর ফেস, ইউর হ্যান্ড, ইউর অল অর্গান অফ ইউর বডি, দ্য অর্গান ইউ ডোন্ট কভার ইট, ওয়াশ ইট। যে অংশগুলো তুমি ধুবা কাবার করো না, সেগুলো ধো। আর আমাদের ইসলাম বলছে তুমি ওযু করো, ওযু করলে যত জিনিস বাহিরে থাকে সব ধোয়া হয়ে যায়। ঠিক না? ঠিক। আমি তখন ঢাকা ভার্সিটির সেকেন্ড ইয়ারে, এক নাস্তিকের সাথে দেখা। নাস্তিক বলল, ভাই আপনাদের সব ভালো, কিন্তু আপনাদের নাপাক হয় একখানে, আপনারা ধোন আরেকখানে। কথা বুঝলেন তো? নাপাক হন একখানে, ধোন আরেকখানে। এটার জবাব পেয়েছি করোনার সময়। কারণ যেগুলো বাহিরে থাকে এগুলোতে রোগ পড়ে। এই জন্য করোনার সময় কি ধোয়া লাগতো? কি ধোয়া লাগতো? আমরা প্রতি ওয়াক্ত নামাজে কি করি? ওযু করি। একবার কয়বার করে ধুই? 3 বার। আমাদের চেয়ে হাত ধোয়ার কেউ বেশি জানে না। ঠিক না ঠিক? হাত ধুই, মুখ ধুই, চোখ ধুই, পা ধুই। ঠিক না ঠিক? ওযু আছে যেখানে, করোনা নাই। বেকুবরা বন্ধ করে দিয়েছে মসজিদ। যখন মসজিদ খোলা হলো, বলছে 3 হাত দূরে থাকবেন এক মুসল্লি। আমি মসজিদে গিয়েছি, এক বুড়া এসে আমার দিছে ঠেলা।
আল্লাহ কি খাবার চাচা? কয় করুণ হইলে আমার হইব, তোমার কি? আরেকজনে কয় মসজিদে কোনো করুণা নাই, মসজিদের বাহিরে যেগুলো এগুলিরে করুণা বেশি ধরে। ঠিক না বে ঠিক? মসজিদ খোলা হলো, কোরআনের মাদ্রাসা খোলা হলো, করুণা বিদায় নিল। ঠিক না বে ঠিক? এই জন্য সালাত আছে যেখানে শান্তি আছে। মন খারাপ কোথায় যাবেন? মসজিদে। দুশ্চিন্তা, মেয়ের বিয়ে দিতে পারছেন না, কার কাছে যাবেন? আল্লাহর কাছে। হাতে টাকা পয়সা নাই, কোথায় যাবেন? সেজদায় চলে যান। আকরাবুল আবদু ইনদা রাব্বিহি ওয়া হুয়া সাজিদ। কি? ও না, এই না, আমি আর আসবো না অঙ্কুরত বাহের না। হ্যাঁ, আপনারা খুব ভালো গো। না থাক, ওটা আমরা না বলি। হ্যাঁ ঠিক, এত নামাজি মানুষ। আমি তাহাজ্জুদের নামাজ এবং ফজর পড়িয়া ঘর থেকে চা খাইয়া বাহির হই, একটা যায় নামাজও আমরা খুঁজে পেলাম না। হ্যাঁ, কোথায় গেল যায় নামাজ? আর আরেকজন তো ৮০ রাকাত তাহাজ্জুদ পড়তে পড়তে উনি ভাইগে গেছে দেশ থেকে। বসে বসে শুধু সেজদায় দেয়। আরেক পাগল ওটা রেকর্ড করছে, একবার ৬ সেজদা দিছে। আসলে নামাজই জানে না। ঠিক কি না? আল্লাহ আমাদেরকে নামাজি হওয়ার তৌফিক দান করেন। আমরা নামাজ ছাড়বো না। রাজি আছি তো? সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের কি ছিলেন? কি ছিলেন? মুসলিম উম্মার পিতা। ঠিক না বা ঠিক? তিনি নিজের সন্তানের জন্য একটা দোয়া করতেন, আপনারাও সেই দোয়া করবেন। ছেলে ইঞ্জিনিয়ার হোক, এটা কোন নেককার বাপ চাইতে পারে না। ছেলে ডক্টর হোক, চাইতে পারে না। প্রত্যেক বাপ দোয়া করবে, রব্বি জাআলনি, পড়েন, রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। হে রব, আমাকে, আমার পরিবারকে আপনি নামাজ কায়েমকারী বানিয়ে দেন। দয়া করে আমাদের দোয়া আপনি কবুল করে নেন। নিজে মসজিদে যাব, ছেলেটাকে মসজিদে নেব, রাজি আছি তো? আমার সমাজকে আমি নামাজি বানাবো, নামাজিদের সাথে আমি উঠা বসা করব। আল্লাহ আমাদেরকে কবুল করেন।